अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हाम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ज़ा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 19 জমাদাল উলা 1443 হিজরি মোতাবেক 23 ডিসেম্বর 2021 আমাদের বিষয়ভিত্তিক আলোচনা সাধারণত হয়ে থাকে। আজকে একটু ব্যতিক্রম। আমরা মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার গত জুমার যে খুতবা, অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়, আর তার সাথে তাতে গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট রয়েছে, যার ফলে সে আলোচনাটি মানুষের ফায়দার জন্য পেশ করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। খুতবা ছিল 13 জমাদাল উলা 1443 হিজরির মোতাবেক 17 ডিসেম্বর 2021। খতিব হচ্ছেন সম্মানিত শেখ ডক্টর সৌদ ইবনে ইব্রাহিম আশ-শুরাইয়িম হাফিজাহুল্লাহ তাআলা। মহান আল্লাহর প্রশংসা করেছেন প্রথম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম পেশ করেছেন, তার সাথী সঙ্গীগণ উম্মাহাতুল মুমিনিন তাদের প্রতি সালাতু সালাম এবং তাদের অনুসারী কিয়ামত পর্যন্ত যারা, তাদের জন্য দোয়া। আর তারপরে বলছেন যে হে মানব সকল, ইত্তাকুল্লাহ হাক্কা তাকওয়া, যথাযথ আল্লাহকে ভয় করুন। আল্লাহকে সত্যিকার অর্থে যেটাকে ভয় বলা হয় তাকওয়া, আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে ভালো কথা কাজ সম্পাদন করা, এই তাকওয়ার ওসিয়ত সবার জন্য এবং সকল উম্মতের জন্য আল্লাহ রাব্বুল করেছেন। এবং ইসলামের শক্ত মজবুত হাতলকে আঁকড়ে ধরুন। সমস্ত রকমের গুনাহ, পাপাচার, বিরুদ্ধাচরণ এবং বিশেষভাবে মাতা পিতার অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, কারণ জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রতিটি মানুষ যাতে করে চিন্তা করে দেখে, ভেবে দেখে যে আগামীকালকের জন্য কি সে পাঠাতে পেরেছে। আগামীকাল বলতে পরকালকে বোঝানো হয়েছে। জি, সেই মহাদিবস, ভয়াবহ দিবস যেটি আগামীকাল। দুনিয়া হচ্ছে আজ আর কাল হচ্ছে আখেরাত। জি, এই পৃথিবীতে দুনিয়া এবং আখেরাত। তো আজ হচ্ছে দুনিয়া, যে সময়টা আছে আমার আপনার কাছে, এইটা হচ্ছে আজ, সে যত দিনের হোক না কেন। আর তারপরে মরণের পরে যে সময়টা শুরু হবে সেটা হচ্ছে গাদ, আগামীকাল। তো আগামীকাল কি মরণের পরের জীবন, যেটা স্থায়ী জীবন, যেখানে দুটো স্থান রয়েছে, জান্নাত অথবা জাহান্নাম, সেখানে
কোথায় তোমার বাসস্থান হবে একটু ভেবে নিও। ওয়ালতানজুর নাফসুন, প্রতিটি মানুষ যেন ভালো করে ভেবে তাকে চিন্তা করে যে মা কাদ্দামাত লিগাদ, আগামীকালকের কল্যাণের জন্য কি পাঠাতে পেরেছে। ভালো পাঠিয়েছে যাতে তার কল্যাণ হবে, জান্নাত হাসিল করতে পারবে, নাকি মন্দ পাঠিয়েছে, পাপের বোঝা সে পাঠিয়েছে তার আমলনামায়, যে পরিণাম খারাপ হবে, জাহান্নামে যেতে হবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো বা করে থাকো সব কিছু সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। হে আল্লাহর বান্দারা, একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার রয়েছে, মানুষের অধিকার, কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধিকার, যেই হক বা যেই অধিকারটি হচ্ছে এমন একটি অধিকার, যেই অধিকার আর কাউকে দেওয়া হয়নি, যেই হক আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে স্থান রাখে, যেই হক, যেই প্রাপ্য, যে অধিকার আর কাউকে দেওয়া হয়নি, এমন একটি হক, এমন একটি অধিকার যাতে কোনো রকমের অনগ্রহের অবকাশ নেই। তার মানে আমরা অনেক সময় মানুষের ভালো করি আর তারপরে সেটাকে মনে করি যে তার উপর অনুগ্রহ করলাম। আপনি আমার একটু সহযোগিতা করলেন, পাশে দাঁড়ালেন, আমি আপনাদের যে দিন শেখাচ্ছি, হ্যাঁ, মনে করছি যে আমি অনুগ্রহ করছি যে আপনাদেরকে দিন শেখাচ্ছি। আপনারা অনেকে ভেবে থাকেন যে আমরা ইসলামিক সেন্টারে আসছি, দার্সে আসছি, তো এটা ইসলামিক সেন্টারের উপর আমাদের অনুগ্রহ, এহসান, অথবা শেখের ওপর আমাদের এহসান মনে করছেন। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ আজকের বিষয়, যে বিষয় কখনো ভাবেন না যে আমি তাদের এই হক আদায় করে তাদের উপর এহসান করলাম, কিছু অবদান রাখলাম, অনুগ্রহ করলাম। না, আপনার উপর তাদের মহা অনুগ্রহ রয়েছে, কিন্তু আপনি কখনো ভাববেন না যে তাদের সাথে সদাচরণ করে তাদের হক আদায় করে আপনি অনুগ্রহ করলেন। যে আদায় করবে সে কখনো ভাববেন না যে সে অনুগ্রহ করতে পেরেছে। আর যেই ব্যক্তি এই বিষয়ে শিথিলতা অবলম্বন করবে অথবা অবহেলা করবে, সেই ব্যক্তি তিরস্কার থেকে এবং মন্দ পরিণাম থেকে মুক্ত না। অর্থাৎ সেই হক আদায় করায় যদি অবহেলা করে, যদি শিথিলতা অবলম্বন করে, গাফিলতি করে, তাহলে তিরস্কারযোগ্য, জি, কখনো মন্দ পরিণাম থেকে রক্ষা পাবে না। বরং এমন মানুষের চাইতে ক্ষতিগ্রস্ত মানুষ আর পৃথিবীতে কেউ নেই, যার সামনে জান্নাতের একটি গুরুত্বপূর্ণ দরজা খোলা হচ্ছে, কিন্তু সেই দরজায় সে স্বেচ্ছায় প্রবেশ করতে চায় না। জান্নাতের দরজা যদি আপনার সামনে, আমার সামনে খোলা হয়, আর তারপর সেই দরজায় কেউ যদি প্রবেশ করতে ইচ্ছুক না হয়, তাহলে তার মতো ক্ষতিগ্রস্ত আর হতভাগা বদনসিব আর কি হইতে পারে। এই জান্নাতের দরজা সামনে উন্মুক্ত, কিন্তু সেখানে গিয়ে থমকে দাঁড়িয়ে যায়, বরং পিঠ ফিরিয়ে দেয়, আর তারপরে যাতে রয়েছে তার ইহকাল পরকালের সার্বিক কল্যাণ, সেই কল্যাণের দ্বারে, কল্যাণের দরজায় প্রবেশ করতে সে অস্বীকার করে, চাই না যে এই কল্যাণের দরজা, অথচ তার ইহকালের কল্যাণ রয়েছে, পরকালের কল্যাণ রয়েছে। আর সেই বিষয়বস্তুটি হচ্ছে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে বা মাতা পিতার সাথে সদাচরণ করা। আজকে আমার বিষয়বস্তুর যে গ্রুপে এলান হয়েছে তাতে আমি লিখে পাঠিয়েছি যে ভাই পোস্ট করে মাতা পিতা, তো আমাকে এসে বলছেন যে আমি এতদিন দেখতাম যে সবাই লিখত পিতা মাতা, কিন্তু আজকে আপনি লিখেছেন মাতা পিতা। বলছে আমি ইচ্ছা করে লিখেছি। যারা পিতা মাতা লিখেছে সেখানে একটি যুক্তি আছে, আর যারা মাতা পিতা, মায়ের নাম আগে লিখেছে, মায়ের কথা আগে লিখেছে, তাতেও যুক্তি আছে। জি, সবসময় পিতা মাতা না লিখে মাঝে মাঝে মাতা পিতাও লিখেন। জি হ্যাঁ, পিতা মাতা যদি লিখেন তো যুক্তি আছে যে পিতার, বাপের, মায়ের তুলনায় মর্যাদা বেশি। মর্যাদার দিক থেকে, নেতৃত্বর দিক থেকে, অভিভাবকত্বের দিক থেকে পিতার মর্যাদা, বাবার মর্যাদা মায়ের চাইতে বেশি, সম্মানের দিক থেকে, এদিক থেকে। কিন্তু আর একটা দিক হচ্ছে যে মায়ের অধিকার, হক বেশি, মায়ের হক বাপের তুলনায় বেশি, এবং মায়ের এহসান, মায়ের অনুগ্রহ, মায়ের অবদান বাপের তুলনায় বেশি।
মায়ের হক বাপের তুলনায় কেন বেশি হলো? এই জন্য বেশি হলো যে মায়ের এহসান বেশি রয়েছে আপনার সাথে, মায়ের অবদান বেশি রয়েছে, মায়ের অনুগ্রহ বেশি রয়েছে। মা যেই কষ্টগুলি করেছে এবং যেই স্তরগুলি পার করে আপনাকে পৃথিবীতে এইভাবে যেইভাবে এখন আপনি আছেন, আমি আছি, সেখানে পৌঁছার মতো যোগ্য করে দিয়েছে। আর এই ক্ষেত্রে বাবা মা উভয়ের অবদান এহসান রয়েছে, কিন্তু বাবার তুলনায় মায়ের কষ্ট, মেহনত, পরিশ্রম, যত্ন ইত্যাদি অনেক অনেক বেশি, যেগুলি বলতে গেলে ওখানেই শেষ হয়ে যাবে। তো আসল বিষয়ে আমরা সংক্ষেপে ইঙ্গিত করে দিয়েই চলে যায়। আর আপনারা সবাই জ্ঞানীগুণী মানুষ, প্রতিটি মানুষ দুনিয়া যথেষ্ট বোঝেন, সুতরাং দিনকেও যথেষ্ট বোঝার চেষ্টা করবেন। নিজের অধিকারটা যথেষ্ট বোঝেন যে আমি কতটা মানুষের কাছ থেকে পাই, সুতরাং পরের অধিকারটাও ওইভাবে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কথাটি মনে রাখবেন। আমরা প্রত্যেকে বুঝি যে আমি আপনার কাছ থেকে কতটা পাওয়ার যোগ্য, সেই সম্মান হোক অথবা আচার আচরণ হোক, সবাই কিন্তু জানি, ঠিক না? যে ছেলের বাবা হয়েছেন, মেয়ের বাবা হয়েছেন, আপনার ছেলে মেয়েরা কেমন আচরণ করে এটা ভালো করে বুঝছেন। এটা ভালো করে বুঝছেন তো আপনার তার আগে বোঝা উচিত যে আমার আব্বা আম্মা আমার কাছ থেকে কতটা পাওনা পাবে, কতটা তাদের হক রয়েছে। এইভাবে তো বিষয়বস্তু হচ্ছে পিতামাতার সাথে বা মাতা পিতার সাথে সদাচরণ বা তাদের হক। এটি হচ্ছে জান্নাতের অন্যতম দরজা। যেই জান্নাতের দরজা কার জন্য খোলা আছে, কার জন্য উন্মুক্ত? যেই ব্যক্তি মাতা পিতার সাথে এহসান করবে, অবিল ওয়ালিদাইন এহসান। কোরআনে কারিমে বেশ কিছু আয়াতে এই কথাটি এসেছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ অবিল ওয়ালিদাইন এহসান। আল্লাহর হকের অবিল ওয়ালিদাইনে মাতা পিতার সাথে এহসান করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা বিওয়ালিদাইহি হুসনা। এহসান মানে নিষ্ঠার সাথে সদাচরণ করা। এহসান মানে শুধু বাহ্যিক নয়, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, মনে প্রাণে সব কিছুতেই কি করা? এহসান করা, সদাচরণ করা, যাতে থাকবে ইখলাস। এই জন্য এহসানের অর্থ কখনো কখনো ইখলাসও করা হয়, কারণ নিষ্ঠা ছাড়া, ইখলাস ছাড়া, ভেজাল মুক্ততা ছাড়া এহসান হইতে পারে না। জি, লৌকিকতা হইতে পারে। এবং দুনিয়াতে যতদিন পিতামাতার সাথে আছেন ততদিন তাদের সাথে সদাচরণের সাথে চলাফেরা করবেন এবং তাদের জন্য যা কিছু ব্যয় করার প্রয়োজন ব্যয় করবেন। তাদের সামনে আপনি বিনয়ী হবেন, নমনীয় হবেন এবং দয়া মায়া যখন বার্ধক্যে চলে যাবে তখন দয়া মায়ার ডানা তাদের জন্য ঝুঁকিয়ে দেবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। পিতামাতা হচ্ছে ছেলে মেয়েদের জন্য দুনিয়াতে সূর্য এবং চন্দ্রের মতো। সূর্য এবং চন্দ্রের মতো। বলতে পারবেন যে সূর্যের দরকার আছে কিন্তু চন্দ্রের দরকার নেই, বলতে পারবেন। বা চাঁদের প্রয়োজন আছে কিন্তু সূর্যে তো খুব কষ্ট লাগে, সূর্যের তাপে কি লাগে? কষ্ট, গরম লাগে, কষ্ট লাগে চলাফেরা করতে, শুধু দরকার নেই নাকি? এই মা এবং বাবা হচ্ছে সূর্য চন্দ্র তুল্য। তাদের মাধ্যমে আপনার রাস্তাকে আলোকিত করবেন জীবনের, এবং আপনার রাস্তা চলার ক্ষেত্রে যে আপনার যে আশঙ্কাগুলি রয়েছে, যে ভয় ভীতি রয়েছে, যে কী জানি কোনখানে কি আছে বিপদ আপদ, সেগুলি আপনি দূর করবেন এবং তাদের সাথে জীবনযাপনে আপনি শান্তি লাভ করবেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে স্বপ্ন দেখার পরে বলেছিলেন, ইয়া আবাতে, হে সম্মানিত আব্বা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি 11টি তারকাকে দেখলাম, ওয়াশ-শামস ওয়াল কামার, এবং সূর্য এবং চন্দ্রকে দেখলাম, রাআইতুহুম, তাদের সকলকে দেখলাম, সবগুলিকে দেখলাম, লি সাজিদিন, আমার সামনে তারা ঝুঁকে পড়েছে, অবনত হয়েছে। বাপ হচ্ছে সূর্যের মতো। কেন সূর্যের সাথে কেন বাপকে তুলনা করা হয়েছে? কারণ বাপ কি করে? কষ্ট করে।
কষ্ট, মেহনত, পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ঝরিয়ে আপনার আমার জন্য তারা কি করেছে? রুজি রোজগার করেছে দিনে। তার রুজি রোজগার কখন করতে হয়? দিনে করেছে। আর দিনে সূর্য দেখা যায়, এদিক থেকেও মিল আছে। আর সূর্য চলাফেরা করতে কষ্ট হয়। আর পিতামাতা বাইরে, মানে পিতামাতার মধ্যে পিতা বাবা বাইরে বড় কষ্ট করে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রুজি রোজগার করেছে। আর মা হচ্ছে চন্দ্রের মতো, কারণ চন্দ্র রাতে সাধারণত আলো দিয়ে থাকে। জি, রাতে, দিনে দেখা গেল তাতে আলো থাকে না, কিন্তু রাত্রে আলো থাকে তাতে। কি জন্য? কারণ অধিকাংশ কষ্টকর কাজগুলি রাত্রে সম্পাদন করে মা। তখন আর বাপ আপনার সাথে সাধারণত সময় দিতে পারে না। সারা দিন ক্লান্ত এসছে, মেহনত পরিশ্রম করে এসছে, তার বিশ্রাম প্রয়োজন, ঘুমের প্রয়োজন, ঘুমিয়ে গেল। তো সারা রাত বাচ্চা জেগে আছে, ঘুমাচ্ছে না। রাত্রে কতবার পেশাব করে দিচ্ছে, কতবার পায়খানা করে দিচ্ছে, রাতে কতবার কান্না করে উঠছে, রাত্রে কতবার তার দুধের প্রয়োজন রয়েছে, কত কিসের প্রয়োজন রয়েছে। সুবহানাল্লাহ, সব কিছুতে মা সারা রাত ধরে আপনার সাথে আছে। রাত্রি জাগরণের ক্ষেত্রে এবং রাতে মায়া মমতার ক্ষেত্রে, আদর স্নেহের ক্ষেত্রে, সেই জন্য মাকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে। তারপর আরেকটি দিক যেটা এখানে খুতবায় আলোচনা আসেনি, সেটাও বলে দিই, কারণ আমাদের বিষয়ভিত্তিক আলোচনাও যেহেতু, সেটা হচ্ছে যে চাঁদের আলোতে চলতে মজা লাগে। চাঁদের আলোতে কেউ বলে না যে চাঁদনির রাতে, পূর্ণিমার রাত সবচেয়ে ভালো চাঁদনির রাত, তাই না? চাঁদনির রাতে চলতে আমাকে খুব কষ্ট লাগে, বরং খুব মজা লাগে। গ্রাম অঞ্চলে যেখানে বিদ্যুৎ টিদ্যুৎ ছিল না, আমরা চাঁদনির রাতে গভীর রাত পর্যন্ত চলাফেরা করেছি, কোনো ভয় লাগেনি। না চোর ডাকাত বলে ভয়, না সাপ বিচ্ছুরে ভয়, রাস্তা দেখতে পাচ্ছি। তো মা যে আদর স্নেহ করে তাতে শাসন কম থাকে, হ্যাঁ, ধমক চমক কম থাকে, তাদের ভয়ভীত, মায়ের ধমক চমকের ভয়ও কম থাকে। মারধর বা কেউ অপরাধ করে দিলে মা যে এই করবে সেই করবে, এই ভয়টা খুব কম থাকে ছেলে মেয়েদের। পক্ষান্তর বাপের শাসন বলে ভয় আছে। বাপের একটা ছেলে মেয়েদের উপর আলাদা একটা প্রভাব আছে। যদি বাপের মতো বাপ হয়, তাহলে বাপকে যে ভয় করে মাকে কোনো ছেলে মেয়ে ভয় করে না। এটা পরীক্ষিত জিনিস, আপনাদের জানা আছে। বাপ অনেক সময় এমন শাসন করে যেটা ছেলে মেয়েদের জন্য অপ্রীতিকর, কষ্ট লাগে না? মন খারাপ বাপের ওপর, মেরে দিয়েছে বাপে, হ্যাঁ, অপমান করেছে, ইত্যাদি ইত্যাদি, শাসন করেছে, এই করেছে, খুব কড়াকড়ি করছে। কিন্তু কার জন্য করছে? যেমন সূর্যে চলতে বড়ই কষ্ট লাগছে, ঘামে 12টা বেজে যাচ্ছে, আর রৌদ্র বরদাস্ত করতে পারছি না। কিন্তু এই রৌদ্র যে কত বড় নিয়ামত, গরম দেশে থেকে বুঝতে পারবেন না। যদি কিছুদিন থেকে আসতেন ঠান্ডার দেশগুলিতে, ইউরোপে, আমেরিকা, কানাডায় বা আপনার রাশিয়ায়, হ্যাঁ, উত্তর দিকে পশ্চিম দিকে পৃথিবীর, তাহলে বুঝতে পারতেন যে সূর্যের তাপ যে কত বড় নিয়ামত, রৌদ্র যে কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন। অধিকাংশ মানুষ যারা ইউরোপ, আমেরিকা, কানাডা এসব দেশে, ঠান্ডা দেশে বাস করে, তাদের ভিটামিন ডি নিতে হয়, কারণ সূর্যের তাপ 6 মাস পায় না। আর যেই দিনগুলো তো সূর্য পায়, ওই তাপে তাদের কিছুই হয় না, ভিটামিন ডিও হয় না। ভিটামিন ডি তৈরি হয় সূর্যের তাপে, যার ফলে অধিকাংশ সেখানকার নারীদেরকে কি করতে হয়? ভিটামিন ডি নিতে হয়। আমার ছেলে এখান থেকে সৌদি আরবে ছোট থেকে মানুষ, তারপরে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এমন নয় যে বয়স্ক মানুষদের এই ভিটামিন ডির অভাব হয়ে গেছে। যুবক ছেলে সেখানে গেছে, যাওয়ার কয়েক মাস পরে কিছু সমস্যা ফিল করছে, ডাক্তারের কাছে গেছে, বলছে ভিটামিন ডি এর অভাব, তুমি ভিটামিন ডি খাওয়া শুরু করো। ভিটামিন ডি খেয়ে চিন্তা করতে পেরেছেন? তাহলে এই যে সূর্যের তাপ যে কত বড় নিয়ামত, এটা আপনাদের বোঝানোর জন্য শুধু এই কথাটি বললাম। এইরকমই বাবার ছায়ার যে কত বড় গুরুত্ব, আর কত বড় যেটি নিয়ামত, আর কত যে প্রয়োজন, এটা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, অথবা আপনি আলহামদুলিল্লাহ
ভালো কাজকর্ম পেয়ে গেছেন, আর খুব উচ্চশিক্ষিত হয়ে গেছেন, প্রভাবশালী হয়ে গেছেন, আর বাবা বুড়ো হয়ে গেছে, এখন আর বাবা মনে হচ্ছে ওই খেজুরের চুষা আঁটির মতো হয়ে গেছে আপনার কাছে। আপনি যেহেতু অসৎ চরিত্রের, সেই জন্য সেই বাবাকে মনে করছেন এটা একটা চুষা আঁটি, বিচি, খেজুরের বিচি, আর চুষার পরে ও তো কিছুই নেই, আর রাখবো কি মুখে, ফেলি। এইরকম অধিকাংশ লোকেরা মনে করে থাকেন। না না, কখনো মনে করবেন না। আপনার বড় হওয়ার পিছনে মায়ের চাইতে বেশি বাবার অবদান রয়েছে। শাসন, তার মেহনত, পরিশ্রম এবং খোঁজখবর নেওয়া, প্রতিদিন ফলো আপ করা, যে ছেলে পড়ছে কি পড়ছে না, ছেলে কতটা উন্নতি করছে, কি অবস্থায় আছে, কেন রেজাল্ট খারাপ হইল, ইত্যাদি ইত্যাদি। সেটা মা হয়তো করতে পারে না। ভালো ভালো খাবার দিচ্ছে, ভালো আদর স্নেহ দিচ্ছে, মায়া করছে, আর আপনার কোনো দুশ্চিন্তা হইলে আপনাকে খুব আপনার চিন্তা দূর করার পাশে দাঁড়াচ্ছে। এই বহু দিক রয়েছে। বড় হওয়ার পরও মায়ের এহসান অনেক দিক থেকে রয়েছে, কিন্তু বাপ যে কাজগুলি করে সেগুলি মায়ের দ্বারা সম্ভব হয়নি। তো বাপ কাজ করে সূর্যের মতো, আর মা কাজ করে চন্দ্রের মতো। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে কি বলছেন? অশামস ওয়াল কামার, সূর্য দেখছে চন্দ্র। কি তাবির ছিল? বাপ মা। সূর্য চন্দ্র বলতে বাপ মার 11 তারকা মানে 11 ভাই। জি, মানুষের পার্থিব জগতে সৌভাগ্য হচ্ছে পিতামাতাকে জীবিত অবস্থায় হাসিল করা। যদি কেউ জীবিত পিতামাতাকে জীবদ্দশায় পেয়ে যায়, এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য সৌভাগ্য। আপনার ভাগ্যকে চমকাবার মাধ্যম অনেকেই পাননি, এতিম হয়ে মানুষ হয়েছে, অথবা যে একটু বড় হয়েছে, সাবালক হয়ে গেছে, এতিম হয়তো হইল না, কিন্তু বাবা মাকে পেল না। সুবহানাল্লাহ, এই নিয়ামত থেকে তারা বঞ্চিত। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘকাল পেয়েছি, দীর্ঘদিন পেয়েছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাতে করে এই সুযোগ পাই, সৌভাগ্য কি করে হাসিল হবে, যে তাদের সাথে সদ্ব্যবহার করবে এবং তাদের মায়া মমতা হাসিল করবে এবং তাদের সন্তুষ্টি হাসিল করবে। এই পিতামাতা হচ্ছে দুনিয়ায় প্রতিটি মানুষের জন্য দুটো পাখির ডানার মতো। ডানা ছাড়া যেমন উড়তে পারেন না, ঠিক তেমনই পিতামাতা। দুনিয়ার যে উত্থান আর পতন রয়েছে, আপ এবং ডাউন রয়েছে, কখনো সুখ কখনো দুঃখ, ওই দুঃখের মুহূর্তগুলিতেই, কষ্টের মুহূর্তগুলিতেই, যেসব দুর্দিন আপনার আমার সামনে আসতে পারে, আল্লাহ না করে আসে, সেই সময়গুলিতেই পিতামাতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এই পিতামাতা এমন দুই ব্যক্তি, আপনাকে সুখী করার জন্য তারা সারা জীবন কষ্ট করেছে এবং আপনাকে আরাম দেওয়ার জন্য তারা মেহনত পরিশ্রম করেছে। আপনি যাতে ঘুমাতে পারেন আরামে, সেজন্য তারা রাত জেগেছে। আপনি যাতে করে শান্তিতে থাকেন, সেই জন্য তারা সমস্ত ভয়ভীতির ঝুঁকি নিয়েছে। আপনার কোনো রকমের জীবনে কোনো ঝুঁকি বা আশঙ্কা তারা বোধ করলেই তারা থরথর করে কেঁপেছে যে হাই কী হবে আমার ছেলের, হাই আমার মেয়ের কী হবে। বিয়ে দেওয়ার পরেও, ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার পরে একটু যদি কোনো তিক্ততার কথা অনুভব করে বাবা মা, ওদের সবচেয়ে বেশি অশান্তি, আপনার চাইতে বেশি অশান্তি যে হাই আমার ছেলের কী হবে, হাই আমার মেয়ের কী হবে। আল্লাহু আকবার। ছেলে মেয়ে যখন বাড়ির বাইরে চলে যায়, তখন সবসময় বাপ মা অশান্তিতে থাকে। এটা অনেক ছেলেরা সাবালক হয়ে অনুভব করে না, অশান্তিতে থাকে। কি অবস্থায় আছে, কোথায় যাচ্ছে, আর কি কখন ফিরে আসবে, কোথাও আল্লাহ না করে কোনো বিপদ আপদ আসে, কোনো বালা মুসিবত আসে। সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসে একটা ছেলে মেয়ে, ততক্ষণ পর্যন্ত বাপ মার অশান্তি বিরাজ করে। বাপ মা এমন দুই ব্যক্তিত্ব, আপনাকে হাসাবার জন্য, খুশি করার জন্য তারা কান্না করেছে। আপনার মনে যাতে আনন্দ থাকে সেই জন্য তারা দুঃখ কষ্ট বরদাস্ত করেছে। আপনাদেরকে সুখী করার জন্য তারা জীবনে কত কষ্ট করেছে, ভালো কিছু খায়নি, ভালো কিছু পড়েনি।
তারা ক্ষুধার্ত থেকেছে আপনাদেরকে ভালো খাওয়ানোর জন্য, তারা পিপাসিত থেকেছে আপনাকে ভালো করে পান করাবার জন্য। বাপ মা হচ্ছে মোমবাতির মতো। মোমবাতির মতো মোমবাতি কি করে? নিজেকে জ্বালিয়ে অন্যদেরকে আলো দিয়ে থাকে। বাপ মা ঠিক ওই রকম। সমস্ত মনের কামনা বাসনা, তাদেরকে মনের চাহিদা নেই যে ভালো খাই, ভালো পড়ি, ভালো চলি, কিন্তু সমস্ত কিছুকে কোরবানি করে ত্যাগ করে দিয়ে সেই মোমবাতির মতো ছেলে মেয়েদের জীবনটাকে আলোকিত করার জন্য তারাই কষ্ট করেছে। মায়ের অন্তর, সত্যি মায়ের অন্তর। আল্লাহু আকবার। কোরআনে কারিমে আল্লাহ মায়ের অন্তরের কথা বলেছেন আর বাপের চোখের কথা বলেছেন। এই দুটো কথা খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের ৮ নম্বর 10 ইরশাদ করেছেন, ওয়াসবাহা ফুয়াদু উম্মে মূসা ফারিকা। মূসা আলাইহিস সালামকে যখন নদীতে ভাসিয়ে দেওয়া হল, কী জন্য ভাসিয়ে দেওয়া হয়েছিল? কারণ বাড়িতে রাখা সম্ভব না। বাড়িতে রাখলে কত হাজার হাজার ছেলে সন্তানকে খুন করে দিয়েছে ফেরাউন, এটাকেও জানতে পেরে নেবে, খুন করে দিবে, জানতে পেরে নেবে, খুন করে দিবে। সুতরাং কি করেছিলেন? নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। তারপরে মায়ের অন্তর কি অবস্থা ছিল? আল্লাহ বলছেন যে মূসার মায়ের অন্তর অস্থির হয়ে পড়েছিল। ফারেগা, শান্তি থেকে শূন্য হয়ে গেছিল। ফারেগ মানে শূন্য হয়ে যাওয়া। এই ঘরটা ফারেগ হয়ে আছে, মানে ফ্রি হয়ে আছে কোনো কিছু থেকে। জি, অস্থির। আর বাপের চোখের কথা আল্লাহ রাব্বুল আলামিন, বাপের দৃষ্টির কথা কোরআনে কারীমের সূরা ইউসুফের আয়াত নম্বর 48 বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। ইয়াকুব আলাইহিস সালামের দুই চোখ সাদা হয়ে গিয়েছিল। ফাহুয়া কাযীম, কিসের জন্য? মিনাল হুজন, দুঃখে শোকে। ফাহুয়া কাযীম, এবং ভিতরে সেই মনোকষ্ট আর মানসিক অশান্তিকে তিনি চেপে রেখেছিলেন, দূর করতে পারছেন না। হায়, আমার এত আদরের ছেলে কোথায় চলে গেল? নিয়ে গেল ভাইয়েরা, আর ফিরে আসলো না। কোথায় আছে, কোথায় আছে? দৃষ্টিশক্তি চলে গেছিল, যেটাকে আল্লাহ কোরআন ভাষাকে বলেছেন ওয়াবিয়াদাত আইনাহু, দুই চোখ সাদা হয়ে গিয়েছিল, মানে দৃষ্টি হারিয়ে ফেলে, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল। সুতরাং পিতামাতার ক্ষেত্রে মনে রাখবেন কোরআনে কারীমের ফরমান, ফালা তাকুল্লাহুমা উফ। পিতামাতাকে কখনো উহ শব্দটি বলিও না, শব্দটি বলিও না। হে কি এসব ভাষা বলে থাকে অনেকে, মনে করে কিছুই না। কি বলছেন আপনি? আউযুবিল্লাহ। এগুলোকে অনেকে কিছুই মনে করে না। একটু সিয়ানা হইলে, একটু পড়াশোনা হইলে, আর একটু স্বাবলম্বী হইলে মানে বাপ মা এখন কি, ও আগের যুগের মানুষ, কি বুঝে। কিন্তু তাদের যে দীর্ঘ 50-60 বছরের যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা থেকে তোমাকে গাইড করছে, দিক নির্দেশনা দিচ্ছে, ওটা তোমার কাছে কোথায়? যত বড় তুমি ডিগ্রি হোল্ডার হয়ে যাও না কেন, প্রফেসর হয়ে যাও, আর তুমি ডক্টর হয়ে যাও, আর পিএইচডি করো, আর তুমি যা কিছু হও না কেন, বৈজ্ঞানিক হয়ে যাও, কিন্তু তোমার কাছে তো সেই অভিজ্ঞতা নেই, বাস্তব অভিজ্ঞতা, যার অনেক মূল্য রয়েছে। আল্লাহ বলছেন উহ শব্দটিও বলিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কড়া ভাষায় ধমক দিয়ে কথা বলিও না। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল, বিনয়ের ডানাকে তাদের জন্য ঝুঁকিয়ে দিও, মিনার রাহমা, দয়ায় এবং মায়ায়। যখন বাপ মা বার্ধক্যে চলে যায় তখন তাদের উপর দয়া এবং মায়ার প্রয়োজন রয়েছে। যেমন আমার আপনার যখন শৈশব ছিল, বাল্যজীবন ছিল, তখন আমাদের উপর দয়া মায়ার প্রয়োজন ছিল, এখনও আছে, কিন্তু তখন আরও বেশি ছিল, না হলে আমাদের এগিয়ে যাওয়া অসম্ভব ছিল। এবং তাদের জন্য সবসময় দোয়া করতে থাকি, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর বলো, হে মুসলিম, হে মানুষ, রব্বির হামহুমা, হে আমার প্রতিপালক, এর হামহুমা, পিতামাতার ওপর তুমি দয়া করো, কামা রাব্বায়ানি সাগীরা, যেমন বড়ই মায়া মমতার সাথে আমার শৈশবে, বাল্য জীবনে আমার তরবিয়ত প্রতিপালন করেছে। কত সৌভাগ্য সেই ব্যক্তির, যেই ব্যক্তির পিতামাতা ইন্তেকাল করে অথবা তাদের একজন ইন্তেকাল করে, সন্তুষ্ট হয়ে
যখন বাপ মারা গেছে ছেলে মেয়ের উপর সন্তুষ্ট, মা মারা গিয়েছে ছেলে মেয়ের উপর সন্তুষ্ট, কত না ভাগ্যবান সেই ব্যক্তি, জান্নাত। জি, কত সুন্দর একটি হাদিস এই মর্মে ইয়াস ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহুল্লাহ মামাতাত উম্মুহু, তার আম্মা যখন ইন্তেকাল করেন, বাকা আলিহা বুকান শাদীদা, তখন প্রচণ্ড কান্না কেঁদেছিলেন, খুব কেঁদেছিলেন, মায়ের ইন্তেকাল খুব কেঁদেছিলেন। ফালাম্মা সুইলা, যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি একজন সাহাবী, তারপরে একজন আপনি এইরকম ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি এত কান্না করলেন মায়ের ইন্তেকালে কেন? তখন তিনি বলেছিলেন, কান আলী বাবানে মাফতুহান ইলাল জান্নাহ, আমার জান্নাতের দুটো দরজা খোলা ছিল, জান্নাতের দুটো দরজা খোলা ছিল, ফাউগলেকা আহাদহমা, তার একটা আজকে বন্ধ হয়ে গেল। মা ইন্তেকাল করলেন, বাবা এখনো বেঁচে আছেন, দুটো দরজা, একটা দরজা আমার বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। কত হতভাগা সেই ব্যক্তি, যেই ব্যক্তির পিতামাতা উভয় মারা গেল, অথবা তাদের একজন মারা গেল, পিতামাতা মারা গেল, অথবা ছেলে মেয়ে মারা গেল পিতামাতার আগে, অসন্তুষ্ট হয়ে। যখন ছেলে মারা যাচ্ছে, মেয়ে মারা যাচ্ছে, বাপ মা অসন্তুষ্ট, অথবা বাপ মা মারা যাচ্ছে, তখন তারা ছেলে মেয়েদের পর অসন্তুষ্ট। সে কত হতভাগা, কত ক্ষতিগ্রস্ত, কত বড় পথভ্রষ্ট সে, এবং তার জন্য আল্লাহর রহমত থেকে দূর হওয়া ছাড়া কোনো কিছু নেই। রহমত, আল্লাহর রহমত থেকে সে দূর। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে এহসান, সদাচরণকে তার ইবাদতের সাথে একসাথে মিলিয়ে বর্ণনা করেছেন, আল্লাহর ইবাদতের সাথে একসাথে বর্ণনা করেছেন। কত গুরুত্বপূর্ণ বিষয়টি। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা নিসাতে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে এহসান করো, সদাচরণ করো। যেমন এহসানকে একসাথে ইবাদতের সাথে মিলিয়ে বর্ণনা করেছেন, তেমনি আল্লাহর শুকরিয়ার সাথে মাতা পিতার শুকরিয়াকে আল্লাহ মিলিয়ে বর্ণনা করেছেন। মহান আল্লাহ সূরা লুকমান ইরশাদ করেছেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ শুকরিয়ার সাথে মাতা পিতার শুকরিয়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমার এবং আপনাদের ভাগ্যে লিখে রেখেছেন, কিন্তু যেটা ভাগ্যে লেখা আছে সেখান পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা হচ্ছে মাতা পিতা। আমি মাঝে মাঝে আমার ছেলেদেরকে বলি যে আমরা 9 ভাইয়ের বাপের বড় ছেলে আমি, আর আমার দেশে যাদের জমি জায়গা আছে, ঘর গৃহস্থী করে বা গ্রাম অঞ্চলে বাস করে, তারা বড় ছেলেকে সাধারণত পড়ায় না, তাকে অল্প স্বল্প কিছু পড়িয়ে ঘর গৃহস্থিতে লাগিয়ে দেয় যে দেখাশোনা, সংসারটা দেখাশোনা কর। তো তোমাদের ওপর তোমার দাদার অনেক বড় এহসান আছে যে বড় ছেলেকে সবচেয়ে বেশি পড়ার সুযোগ দিয়েছে। সবাইকে সুযোগ দিয়েছে পরে, কিন্তু কেউ এগিয়ে যেতে পেরেছে, কেউ কম এগিয়ে তো পেরেছে, সেটা আল্লাহর ফয়সালা। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে 9 ভাই প্রত্যেককে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে এবং প্রত্যেককে আলেম করার প্রাণ চেষ্টা করা হয়েছে, এবং 9 জনের 8 জনই মাদ্রাসা ফারেগ আলেম হয়েছে। একজন সবচেয়ে ছোট 9 নম্বর, তাকে কতবার মাদ্রাসায় আমি রেখে এসেছি, কারণ তখন তো আমি আবার দায়িত্বশীল হয়ে গেলাম। তো কতবার রেখে এসছে, আর কতবার যে পালিয়ে এসছে। বাড়িতে এসে যখন আশ্রয় হয়নি, কখনও খালার বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছে, প্রথম মামার বাড়ি আশ্রয় নিত, তখন তো ধরে নিয়ে চলে আসতাম, জানতাম যে মামাদের বাড়ি গেছে। যেহেতু এই তো জেনে গেছে যে বাড়িতে না আসলে কোথাও মাদ্রাসায় নেই, বাড়িতে নেই তো মামাদের বাড়িতে, তখন কখনো খালার বাড়ি পালিয়ে যায়, কখনো ফুফুর বাড়ি পালিয়ে যায়, কখন এইরকম করে তকদির ছিল না আলেম হওয়া। তারপরে জানলেন কিছু লেখাপড়া করেছে, কিন্তু হক আদায় করেছে সমস্ত ছেলেদেরকে। আলহামদুলিল্লাহ আমরা ভাই ছিলাম, ছেলেদেরকে আলেম বানাবার জন্য আপনার চেষ্টা করেছে। 3 জন মদিনা ফারেক হয়েছে আলহামদুলিল্লাহ। এই 9 ভাইয়ের মধ্যে 3 জন মদিনা ফারেক হয়েছে আলহামদুলিল্লাহ। আমি হাদিস থেকে, আর একজন দাওয়া থেকে, আর 3 নম্বর শরিয়া থেকে। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমার উপর আমার পিতামাতার বেশি এহসান, যে আমি বড়, তারপর আমাকে পড়ার খুব সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং আমি স্কুলে, গোটা স্কুলে ফার্স্ট হইতাম প্রাইমারিতে। গোটা গ্রামের লোক স্কুলের পক্ষে স্কুলে পড়াবে, আমার মামারা 3 জন সবাই স্কুলে পড়াবে। আমার বাবার সাথে তর্ক, একবারে ঝগড়া, না স্কুলে পড়াবে, একে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো।
বয়স তো ছোট তখন, 10 বছর 11 বছর বয়স। স্কুল ছেড়ে যেই দিন মাদ্রাসায় গেছি, তার আগে মাদ্রাসার বেশ কিছু কিতাব পড়েও নিয়েছিলাম, মাদ্রাসার অনেকটা পড়া ছিল, মানে উর্দু ফার্সি পর্যন্ত পৌঁছে গেছি কোরআন টোরআন পড়ে প্রাইমারির সাথে সাথে। তো মাদ্রাসায় যেদিন পাঠাবে গোটা রাস্তা কাঁদতে কাঁদতে গেছিলাম, মনটা খারাপ। জি, আমার বড় চাচা খুব শিক্ষিত একজন ভালো ডাক্তার এবং দেওবন্দ থেকে পড়া, এক সময় দেওবন্দে আহলে হাদিস ছেলে জানার পরে যে সব ছাত্রদেরকে বের করা হয়েছিল আহলে হাদিসের হওয়ার অপরাধে, তাদের একজন আমার বড় চাচা। তো তিনি তারপরে কলকাতা আলিয়া থেকে ফাজেল করে তখন ডেকে ডেকে স্কুলে মৌলভী মাস্টারে চাকরি দিত, মানে যেটা মৌলভী আলেম পোস্ট থাকতো একটা আরবি ক্লাস করার জন্য, তার জন্য চাকরি। এবং তার সাথে সাথে ভালো ডাক্তার ছিলেন, ডাক্তারিতে বায়োকেমিকে বইও লিখেছেন এবং তার কম্পাউন্ডার ছিল, তার বিশাল একটা ফার্মেসিও ছিল। তো তিনি মাদ্রাসায় কিছু পড়লেও আমার আব্বার চাইতে শিক্ষিত হইলেও তিনি দুনিয়ামুখী ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন, গোনাহ খাতা এবং ভালোগুলি কবুল করেন। তিনি আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, সব খরচ তোমার দেব, তুমি যে স্কুলে ভর্তি হও। মাদ্রাসায় অনেকটা তখন পড়া হয়ে গেছে, আমি তখন আবু দাউদ নাসাই শুরু করে দিয়েছি, তিরমিজি পড়া হয়ে গেছে। মনটা খারাপ, তখন বুঝতে শিখে নিয়েছি যে না, আর মাদ্রাসা ছাড়বো না। তারপরে ফিরে আসলাম, আর তারপরে চাচার বাড়ি যাইনি, ওই জন্য যাইনি শুধু, চাচা অনেক দূরে থাকতেন, যেহেতু চাকরি করতেন ওখানে বাড়ি করেছিলেন, আর যাইনি, কারণ গেলে আবার বলবো যে স্কুলে ভর্তি হয়, তা যাবো না। যখন মদিনা আসলাম, লেখাপড়া করলাম, আলহামদুলিল্লাহ। আর দাওয়াতি কাজ যখন শুরু হলো, বেঁচে ছিলেন, কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, তখন তিনি কয়েকবার আমাকে বলেছেন, বাবা তুমি হয়তো সেই কথাতে আমার কষ্ট পেয়েছো, আমাকে ভুল বুঝে না, মাফ করে দিও। আর তারপরে বলেছিলেন যে আমরা কিছু প্ল্যান করি আর আল্লাহর প্ল্যান আলাদা। আমরা ভেবেছিলাম যে তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলে অনেক কিছু হবে, কারণ তুমি ব্রেনের ছেলে ছিলে, কিন্তু আল্লাহ তোমার জন্য অন্য কিছুতে অনেক বেশি ভালো চেয়েছিলেন, সেখানে আল্লাহ তোমাকে নিয়ে গেছেন। বললাম চাচা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি সেই দিন আমি বিভ্রান্ত হয়ে যেতাম, তাহলে আর আপনাদের সামনে কি, উম্মতের সামনে 2-4 কথা যে কোরআন হাদিসে পেশ করেছি সেটার ক্ষমতা হইতো না। জি, বাকি দুনিয়া হয়তো কি হইতো না, তাও আল্লাহ ভালো জানেন। আল্লাহ হেফাজত করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি খুব আল্লাহর শুকরিয়া আদায় করি। যাই হোক, এই বিষয়গুলি এজন্য বললাম যে সবসময় আল্লাহমুখী হওয়ার চেষ্টা করবেন, ওতে আল্লাহ বরকত দেবেন, শান্তি দেবেন। পিতামাতার বড় ইহসান রয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করেন এবং জান্নাতে উচ্চ স্থান দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদের সকলকে মাতা পিতার সাথে জান্নাতে একসাথে যেন আল্লাহ রাখেন। আল্লাহর শুকরিয়ার সাথে মাতা পিতার শুকরিয়া আদায় করা আল্লাহ নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এ কথাও কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা আহকাফে, যে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলে আমল কবুল হবে, নেক আমল, এবং গুনাহ মাফ হবে। আমল কবুলের মাধ্যম হচ্ছে মাতা পিতার সাথে সদাচরণ করা। তাহলে বোঝা গেল যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করে, মাতা পিতায় কষ্ট দেয়, তাদের নেক আমল কবুল হয় না, কাজে আসে না, নেক আমল অসার হয়ে যায়। এই মর্মে আয়াত পড়ে শোনাই, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানব জাতিকে নির্দেশ দিয়েছি, ওসিয়ত করেছি যে মাতা পিতার সাথে যেন সদাচরণ করে। হামালাথু উম্মুহু, কারণ তার মা তাকে বহন করেছে নিজের পেটে, কুরহান, বড়ই কষ্ট করে, বড় কষ্ট করে, ওয়াদাথু কুরহা, এবং ভূমিষ্ঠ করেছে বড় কষ্ট করে। প্রসব বেদনা যে কি হয়েছে, আল্লাহু আকবার। একটা প্রথম শুধু একটি দীর্ঘ সময় ধরে প্রসব বেদনা হইতে দেখেছে, প্রথম একবার যে প্রসব বেদনা, সেটার মূল্য আপনি আজীবন যদি মাতা পিতার সেবা করেন তবু দিতে পারবেন না। সালাফগণ থেকে এই উক্তিটি বর্ণিত রয়েছে। একটা ব্যথা শুধু, একবার যে ব্যথাটা উঠেছে প্রথম, আল্লাহু আকবার। ওয়াহামলহু ওয়াফিসালহু, গর্ভধারণের সময় এবং স্তন্য দান করে স্তন্য ছাড়ানোর সময় হচ্ছে সালাসুনা শাহরা, 30 মাস। তার মধ্যে 2 বছর, অন্য আয়াতে যেহেতু 2 বছর কথা রয়েছে, ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, পূর্ণ 2 বছর দুধ পান করাবে মায়েরা। তো 2 বছর দুধ পানের হক, আর সর্বনিম্ন হচ্ছে 6 মাস গর্ভধারণ। সেটা অধিকাংশ ক্ষেত্রে 8 মাস 9 মাস হয়ে থাকে, 10 মাস হইতে পারে, কিন্তু সর্বনিম্ন যদি 6 মাস হয় সেটাও হলে হতে পারে, তার নিচে নয়। সেই জন্য আল্লাহ এখানে 6 মাস আর
24 মাস 2 বছর, কত মাস হয়? 30 মাস। এই আয়াতে আল্লাহ একসাথে বর্ণনা করেছেন। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, দুনিয়া ভূমিষ্ঠ হইল একজন ছেলে অথবা মেয়ে, তারপরে সে তার পূর্ণতায় পৌঁছিল, উপনীত হইল, তার মানে সেটা হচ্ছে 40 বছর বয়স। লেখাপড়া করতে, দুনিয়ার অভিজ্ঞতা হাসিল করতে করতে 40 বছর বয়স হইল। ওয়াবালাগা আরবাঈনা সানা, প্রথম যৌবনে পদার্পণ করলো, তারপরে আরও জ্ঞান বুদ্ধি বাড়লো, বিদ্যা বুদ্ধি বাড়লো, তারপরে ওয়াবালাগা আরবাঈনা সানা, 40 বছর বয়সে পৌঁছিল। 40 বছর বয়সে পৌঁছলে মানুষের জ্ঞানের পূর্ণতা লাভ হয়। আর তারপরে কিছুদিন ওই রকমই থাকে, আর তারপরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম অবস্থা হয়। কারো 40-এর পরে ডাউন হতে শুরু হয়ে যায়, কারো 40 থেকে 50 পর্যন্ত মোটামুটি ওই রকমই স্টেজে থাকে, আর তারপরে তখন মাইনাস হতে শুরু হয়, দুর্বলতা বিভিন্ন দিক থেকে চলে আসে সাধারণত। আল্লাহ যেন 40 বছর বয়সটির কথা বলেছেন। কালা, তখন হুঁশ হয়। 40 বছর আগে অধিকাংশ ছেলে মেয়েদের অত হুঁশ হয় না, বাবা মায়ের হক সম্পর্কে অত বেশি সজাগ হতে পারে না। অল্প কিছু লোক আছে যারা হয়তো যৌবনকালেও মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহর খাস রহমত তাদের উপর, কিন্তু 40 বছর বয়স হলে তার ছেলেরা এখন বড় হইতে লেগেছে, তার মেয়েরা বড় হইতে লেগেছে, কত তাকে কষ্ট করতে হয়েছে ছেলে মেয়ে মানুষ করতে, আর তারপরে এই ছেলে মেয়েগুলোর জন্য কত তাকে টেনশন করতে হচ্ছে, কত চিন্তা করতে হচ্ছে, আর কত মানে কি করতে হচ্ছে। এই অভিজ্ঞতাগুলির পরে তখন অনুভব করে হাড়ে হাড়ে যে আমার মা বাবা তাহলে আমার জন্য কত কি করেছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল বলছেন যে যখন 40 বছর বয়স উপনীত হয়, কালা, তখন এই দোয়া বিশেষ করে বলে একজন মুসলিম, যদি সত্যিকার অর্থে মোটামুটি মুসলিম হয়, রব্বে, হে আমার রব, আউজেনি, আমাকে শক্তি সামর্থ্য দান করো, তৌফিক দান করো, আন আশকরা নেমাতাকা, তোমার নিয়ামতে যাতে শুকরিয়া আদায় করতে পারি, আল্লাতি আনআমতা আলাইয়া, যে নিয়ামত আমার ওপর করেছো, ওয়ালা ওয়ালিদাইয়া, আমার মাতা পিতার ওপর যে অনুগ্রহ করেছে তার যেন শুকরিয়া আদায় করতে পারি। আপনার উপর যে নিয়ামত রয়েছে শুধু এটাই যথেষ্ট নয় আপনার এগিয়ে যাওয়ার জন্য, আপনার মা বাবার উপর যে নিয়ামত রয়েছে তার বড় একটা ভাগ আপনি পেয়েছেন। মা বাবা যদি চাষি হইতো, আপনাকে ওই চাষের দিকে, মা বাবা একটা শিক্ষামুখী ছিল সেই জন্য আপনাকে শিক্ষার দিকে নিয়ে গেছে, মা বাবা সচ্ছল ছিল, পড়াইতে পেরেছে, পথের ফকির ছিল না একেবারে, যার ফলে তোমাকে এইরকমভাবে একটা সুযোগ দিতে পেরেছে। মা বাবা কষ্ট করেছে, বিদেশে থাকতে পেরেছে, সুযোগ পেয়েছে, সেই জন্য টাকা পয়সার অভাব ছিল না, আর খুব আরামসে লেখাপড়া করে নিয়েছো। দেশে থাকলে বুঝতে পারতে। জি, প্রবাসী ভাইদের ছেলে মেয়েদের এসব কথাগুলি বোঝা উচিত। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়ান আমালা সালেহান, আর যাতে ভালো আমল করতে পারি, আল্লাহ তারদাহ, যেটা তুমি পছন্দ করো, যার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। আসলেহলি ফি যুররিয়াতি, আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে সঠিক পথে পরিচালিত করো, সঠিক পথে পরিচালিত করো। ও আসলেহলি ফি যুররিয়াতি, আমি এই অংশটুকু শিখাই যাদের ছেলে মেয়ে হয়ে গেছে আর ছেলে মেয়ে হচ্ছে না, কিন্তু এগুলো ছেলে যাতে নেক হয়, সলে হয়, বেশি দোয়া করো। আসলেহলি ফি যুররিয়াতি, আল্লাহ আসলেহলি ফি যুররিয়াতি, আমার ছেলে মেয়েগুলিকে আল্লাহ ভালো বানিয়ে দাও, সলেহ নেক বানিয়ে দাও। ইন্নী তুবতু ইলাইক, আল্লাহ তোমার কাছে আমি তওবা করছি। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি মুসলিম এ কথার আমি স্বীকৃতি দান করছি, ঘোষণা করছি। উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, আল্লাহ বলছেন এরাই যারা পিতা মাতার সাথে সদাচরণ করেছে তাদের ভালো আমলগুলি আমি কবুল করে থাকি। তাহলে বোঝার ভালো যদি আচরণ করেন বাপ মায়ের সাথে তাহলে ভালো আমল আল্লাহ কবুল করবেন। ভুল ভ্রান্তি যা আছে, পাপ টাপ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজাওয়াজ আন সাইয়্যাতিহিম, তাদের যে ভুল ভ্রান্তিগুলি আছে, গুনাহগুলি, সেগুলিকে আমি উপেক্ষা করে থাকি, ক্ষমা করে থাকি। ফি আসহাবিল জান্নাহ, এবং তাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে থাকি। ওয়াদা সিদক, এই হচ্ছে সত্য প্রতিশ্রুতি। আল্লাযী কানু ইউআদুন, যে প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহিকে বলেছিলেন, ওয়াইস কারনী তাবেঈ ছিলেন, সামি'তু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াতি আলাইকা ওয়াইস বিন আমির, তোমাদের কাছে এক সময় ওয়াইস বিন আমির নামক এক ব্যক্তি আসবে, ইয়ামান থেকে, অন্য হাদিস রয়েছে ইয়ামান থেকে আসবে। তখনকার ইয়ামান বলা হয়তো আপনার কাবা থেকে দক্ষিণ দিকে এর অঞ্চলগুলিকে ইয়ামান বলা হয়তো। ওয়াইস কারনী বা কারনী বংশ সৌদি আরবে খুব প্রসিদ্ধ বংশ, এখনও এই কারনী বলেই পরিচিত রয়েছে, আমাদের অনেক পরিচিত আরবরা রয়েছেন এইরকম। তাদের বাড়ি হচ্ছে আলবাহা এলাকায়। আলবাহা এলাকায় একটি গ্রাম আছে, যে এলাকায় ওই এলাকায় ছিলেন। তো যাই হোক, তিনি আসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তাহলে আসেননি, কিন্তু ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন।
সেই হাদিসে বলেছিলেন যে লাহু ওয়ালেদা, এই ওয়াইস কারণে ভালো মানুষ কেন, যে তার এক মা রয়েছে, বাপ নেই, বাপ মারা গেছে, মা আছে। হুয়া বিহা বররুন, সে তার মায়ের সাথে বড় সুন্দর সদ্ব্যবহার করে, মায়ের সাথে সদাচরণকারী সে। লাউ আকসাম আলাল্লাহ, এই জন্য মায়ের সাথে, মায়ের যে খুব সুন্দর খেদমত করে, মায়ের সাথে সদাচরণ করে, সেই জন্য সে যদি আল্লাহকে কসম দেয়, মানে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে কসম দেয় মানে আল্লাহর কাছে যদি কোনো দোয়া করেন না, আবার রাহুত আল্লাহ তাকে কসম মুক্ত করেন, অর্থাৎ তার দোয়া কবুল করেন। যেমন দোয়া করতে, আল্লাহ তোমার কাছে অবশ্যই নিব আমি, আল্লাহ তোমাকে আমাকে দিতেই হবে, আমি নেব, তোমাকে ছাড়বো না, আমি নেব, আল্লাহ কসম দেওয়ার মতো যেন। তো এইরকম ওয়াইস কারণী এমন মানুষ যে আসবে এক সময় তোমার কাছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন ভবিষ্যৎবাণী, তার দোয়াকে আল্লাহ কবুল করে থাকেন। ফাইনিস্তাতা আন ইস্তাগফিরা লাকা, যদি তুমি পারো তাহলে তার কাছে দোয়া চেও। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর, 2 নম্বর আবু বকর, 3 নম্বরই ওমর, তাকে বলছেন একজন তাবেঈর কাছ থেকে দোয়া চাইতে। তাহলে বোঝা গেল যে আমি যতই বড় এলেম ওয়ালা হোক না কেন, হতে পারে আপনাদের মধ্যে কার মধ্যে এমন একটা ভালো গুণ আছে যেই গুণটাতে আপনি আমার চাইতে এগিয়ে আছেন, হতে পারে। তার মানে এই না যে আপনি অনেক বেশি এগিয়ে আছেন। যেমন সুফিদের কথা, সুফিরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলি বলে না, কিন্তু তাদের পীরতন্ত্রের ধর্ম চালানোর জন্য ওয়াইস কারেন কিচ্ছা কাহিনী শোনায়, এগুলো হচ্ছে ভণ্ডামি, তাদের গুমরাহি। কিন্তু কারোর মধ্যে একটি গুণ বেশি থাকতে পারে সিনিয়র চাইতে, সেটা স্বাভাবিক। জি, তো তুমি যদি পারো তো তোমার জন্য ক্ষমা চেয়েও তার কাছে, সে তোমার জন্য ক্ষমা চাইবে, এটা তোমার জন্য কল্যাণকর হবে। ফাফআল, করি ওইটা কাজ। ফাস্তাগফিরলি, দেখা যখন হয়েছিল ওয়াইস কারণীর সাথে রাহমাতুল্লাহি আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহু, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বললেন যে নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করে গেছেন, আমাকে এই কথা বলে গেছেন, আর তুমি তো সে ওয়াইস কারণী, আর তোমার শরীরে একটা দাগ আছে, সেটা দেখে আমি চিনতে পেরেছি, তোমার কথা বলেছিলেন। সুতরাং ফাস্তাগফির, আমার জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো। ফাস্তাগফারা লাহু, তখন ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ মাগফিরলি ওমর, আল্লাহ মাগফিরলি আমিরুল মুমিনিন, সহিহ মুসলিমের হাদিস। মানুষের অন্তরে যদি পিতামাতার সেবার বা পিতামাতার সাথে সৎ ব্যবহারের যদি আন্তরিকতা থাকে বা চাহিদা থাকে, তাহলে সেটি মানুষকে অহংকার মুক্ত রাখে, দুর্ব্যবহার মুক্ত রাখে, অবাধ্যতা থেকে মুক্ত রাখে, এবং নুন খেয়ে নিমক হারামি করা থেকে মুক্ত রাখে। যেই ব্যক্তি মাতা পিতার সত্যিকার অর্থে অনুগত হবে এবং সদাচরণকারী হবে, তার মধ্যে অহংকার কাজ করবে না, অহংকার মুক্ত থাকতে হবে। সেই ব্যক্তি কখনো মা বাপকে কষ্ট দেবে না, সেই ব্যক্তি কখনো নিমক হারামি করবে না। কারণ ভালো মানুষ যারা যারা পিতামাতার সাথে সদাচরণ করে, তারা নোংরামি থেকে, খারাপ চরিত্র থেকে মুক্ত থাকে, এবং এই ভালো আচরণ পিতামাতার সাথে মানুষের মধ্যে খারাপ যে দিকগুলি রয়েছে সেগুলিকে তাড়িয়ে দেয়, সেগুলি দূর করে দেয় এই ভালো আচরণের মাধ্যমে। জি, সুতরাং দেখবেন যে কোনো ভালো ছেলে, পিতামাতার সাথে সদাচরণকারী ভালো ছেলে কখনো বদ চরিত্রের হয় না, কখনো সে নোংরা হয় না। এই মর্মে খলিফায়ে রাশেদ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন ইবনে মেহরানকে, লা তো সাহেব আকান, যে মাতা পিতাকে কষ্ট দিয়ে থাকে, মাতা পিতার অবাধ্য, তাকে কখনো সঙ্গী হিসাবে গ্রহণ করিও না, তার সাথে কখনো দোস্তি করিও না। ফাইন্নাহু লা ইয়াকবালাকা ওয়াকাদ আক্কা ওয়ালিদাহি, সে মাতা পিতাকে কষ্ট দিয়েছে, মাতা পিতার সাথে দুর্ব্যবহার করেছে, আর তোমার সাথে ভালো আচরণ করবে, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। ওয়াল, তারপরে বলছেন যে হে আল্লাহর বান্দারা, এটা কোনো আশ্চর্য বিষয় নয়, কারণ আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সূরা মারইয়ামে, ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া। ওয়াবাররাম বিওয়ালিদাইহি এটি ছিল ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে, আর এর সম্পর্কে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম আকুন জাব্বারান শাকিয়্যা। জি, দুই ক্ষেত্রে রয়েছে কিন্তু। তো এখানে যে আয়াতটি নিয়েছেন এটি ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে মূলত। যাই হোক, নবীদের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন যে ইয়াহিয়া আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালাম, দুইজন সম্পর্কে আল্লাহ বলছেন
যে তারা কি ছিলেন? মাতা পিতার সাথে সদাচরণকারী ছিলেন, মাতা পিতার হক আদায় করতেন তারা। ওয়ালাম ইয়াকুন জাব্বারান, তারা অহংকারী ছিল না। আসিয়া, এবং সে কি ছিল না, মানে ইহা আলাইহিস সালাম বিরুদ্ধাচরণ, নাফরমান ছিল না, নাফরমান ছিল না এবং সে অহংকারী ছিল না। তাহলে পাশাপাশি দুটো কথা বর্ণনা করেছে। একটা হচ্ছে পজিটিভ, কি, যে সেটা হচ্ছে মাতা পিতার সাথে সদ্ব্যবহারকারী। আরেকটা হচ্ছে নেগেটিভ, যে মাতা পিতার সাথে সদাচরণকারী ছিলেন যেহেতু, সেই জন্য ওয়ালাম ইয়াকুন জাব্বারান, সেই জোর জবরদস্তিকারী, অহংকারী, দাম্ভিক ছিল না সে। মনে রাখবেন যে পিতামাতা যেই ভালোবাসা দিয়ে থাকে সেই ভালোবাসা পৃথিবী কেউ দিতে পারবেন না। অনেকেই বোকামি করে থাকে, স্ত্রীর ভালোবাসায় মনে করে আমার স্ত্রীর মতো আর কে ভালোবাসা আমাকে। আরে বেকু, তোমার কাছ থেকে কিছু স্বার্থ পায় সেই জন্য তোমাকে ভালোবাসে, স্বার্থে আঘাত লাগে তখন খবর আছে। জি, মাতা পিতাকে যতই কষ্ট দেয় তোমাকে কখনো ভুলতে পারবে না, কখনো ছেড়ে দেবে না। নিজে ত্যাগ স্বীকার করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করে মাতা পিতা। জি, মাতা পিতা হয়তো সব কিছু দিতে পারবে না, মা বাপ সব কিছু দিতে পারবে না, কারণ ওইরকম শক্তি সামর্থ্য নেই। কিন্তু নিঃসন্দেহে এটা মনে রাখবে যে যা কিছু তাদের কাছে আছে সব দেওয়ার চেষ্টা করবে। কত গুরুত্বপূর্ণ কথাটি খুদবার, তাই না? মাতা পিতা আপনাকে সব মনের চাহিদা পূরণ করতে পারেন। অনেক বাপ না, অনেক ছেলেরা বলে যে আমার মা বাপ কি করেছে আমার জন্য, বা বাপ কিছু করে, আমার বাপ কি করেছে, গরিব মানুষ ছিল আমার জন্য কি করেছে, আমি নিজে এগিয়েছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে হয়তো তার ইলমি যোগ্যতা ছিল না, তার আর্থিক যোগ্যতা ছিল না, সেজন্য অর্থ ব্যয় করতে পারেননি, এলেম দিতে পারেননি, কিন্তু যা কিছু করেছে সেটাই তার কাছে ছিল, সবটাই দেওয়ার চেষ্টা করেছে, সবটাই দেওয়ার চেষ্টা করেছে। হে আল্লাহর বান্দারা, মনে রাখবেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা হচ্ছে আমানত। এই আমানত বহন করতে হবে ছেলে মেয়েদেরকে যতদিন পর্যন্ত মা বাবা বেঁচে আছেন। জি, কারণ ওই সদ্ব্যবহার একসময় এমনটা হয় না যে বার্ধক্যে উপনীত হয়েছে এখন তো কোনো কাজের না সুতরাং ছেড়ে দেবে, এমন কথা নয়। জি, বরং যতই সময় যাচ্ছে আর যতই বাপ মা বার্ধক্যের দিকে চলে যাচ্ছে তত বেশি তাতে সৌন্দর্য আসছে, তাতে নতুনত্ব আসছে, তাদের সাথে আরও বেশি সদাচরণ করবে। মনে রাখবে পিতামাতা তার সাথে সদ্ব্যবহার করা এমন একটি বিষয় যেটা সবসময় যৌবনের মতো। যৌবনকালে যেমন শরীর সতেজ থাকে, অ্যাক্টিভ থাকে, ঠিক তেমনি সেটা সবসময় অ্যাক্টিভ রাখবে। যদিও পিতামাতা বার্ধক্যে চলে গেছে, ছেলেমেয়েরাও বয়স্ক হয়ে গেছে, তারপরও ছেলেমেয়েরা অনেক সময় দেখা যায় ছেলে মেয়েদের বয়স হয়ে গেছে 60-70 হয়ে গেছে, বাপ মা 90-100 হয়ে গেছে, তারপরও তাদের সাথে সদাচরণ করবেন। এমনটা নয় যে আমাদেরই তো নাতি হয়ে গেছে, এমনটা নয়। কখনো এইরকম ভাববেন না যে পিতামাতা আমাদের জন্য বোঝা হয়ে গেছে, এই বোঝা একাই টানতে পারবো না, সুতরাং ছেলেমেয়ের আমরা ভাই বোন সবাই ভাগ করব। ও কি করলো, আমি এতটা দিলাম, ও কি দিল, ওই তো ওই বোনের তো অনেক পয়সা আছে তো ও কি দিচ্ছে ইত্যাদি, ওই ভাই তো অনেক এগিয়ে আছে আমার চাইতে, ও কি দিচ্ছে। এটা অধিকাংশ লোক করে দেয়, খবরদার না এটা করবে, এটা ভালো আচরণ না। আপনি কি দিচ্ছেন এটা দেখেন, কে দিল না দিল তো সৌভাগ্য আপনার, বরং আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, ওদেরকে তৌফিক দেয়নি, ওদের জন্য হেদায়েতের দোয়া করেন। কখনো মনে করবেন না যে ভাগ বন্টন করতে হবে, এটা এই নয় যে কর্মস্থলে আপনার ডিউটি ভাগ বন্টন করা, যে আমি কিছু করি তুমি কিছু করো, এটা আমার ওইটা আমার ডিপার্টমেন্ট, এইরকম নয়, কখনো মনে করবে না। মনে রাখবে যে পিতামাতার সাথে সদাচরণ করা হচ্ছে দীনুন ওয়া দাইনুন, এটা হচ্ছে দীন, ইসলাম ধর্ম, এবং দাইন অর্থাৎ এটি ঋণ। বলছেন যে এটি হচ্ছে ধর্মীয় পারলৌকিক প্রতিযোগিতা, সেবাকুন দীনি ও উখরাবি, এটি হচ্ছে দীনি ধর্মীয় পারলৌকিক প্রতিযোগিতা, পরকালে আখিরাতে উচ্চ থেকে উচ্চ স্থানে পৌঁছার জন্য প্রতিযোগিতা, যাতে করে আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাতে পারে। আর মনে রাখবেন যে এটি হচ্ছে দুনিয়ায় ঋণ পরিশোধ। জি, পার্থিব
দাইনুন দুনিয়াবি, পার্থিব ঋণ পরিশোধ। ঋণ পরিশোধ, আজকে যদি ঋণ পরিশোধ করেন তো কালকে আপনার ছেলেমেয়েরা আপনার ঋণ পরিশোধ করবে। জি, ঋণ আপনার উপর কিসের? যে বাল্য জীবনে যখন অসহায় ছিলেন, দুর্বল ছিলেন, নাবালক ছিলেন, তখন যে আপনার উপর এহসান অবদান রেখেছে, তার বদলে কি দিলেন আপনি, কি দিলেন? জি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইয়ামানিকে দেখলেন, রাজুলান মিন আহলিল ইয়ামান হামালা উম্মাহু আলা উনুকিহি, মাকে কাঁধে করে ঘাড়ে করে নিয়ে বহন করছে এবং তাকে নিয়ে তওয়াফ করছে বাইতুল্লাহর চারপাশে। এবং সে বলছে একটি কবিতা, যে যাতে বলছে যে আমি এই আম্মার জন্য আমি অনুগত বাহন, অনুগত সওয়ারি। জি, এবং আমি যে বহন করছি তার চাইতে বেশি কষ্ট করে আমাকে পেটে বহন করেছে আমার মা। জি হ্যাঁ। তো তারপরে জিজ্ঞেস করছেন আব্দুল্লাহ বিন ওমরকে যে ফাহাল তারা যা যায় তো ইবনে ওমর, হে আব্দুল্লাহ বিন ওমর, আচ্ছা বলেন তো আমি যে আমার মাকে কাঁধে করে বাইতুল্লাহর তওয়াফ করালাম, এতে কি আমার মায়ের বদলা দিতে পারলাম? তখন তিনি বলেন, না না, তুমি বদলা দিতে পারো নি। তুমি এটা মনে করছো যে আমি 60-70 কিলো ওজনের আমার মাকে কাঁধে করে আমি যে কষ্ট করে তওয়াফ করালাম, তো বিশাল কাজ করে দিলাম, আর মায়ের হক আদায় করে দিলাম, না আদায় করতে পারো নি। ওয়ালা বে জাফরাতি মিন জাফারাতিহা ইয়াকসুদু জাফরাতিল ওয়ালাদা, যখন তোমাকে ভূমিষ্ঠ করছিল তোমার মা, তখন যে প্রথম একটি ব্যথা হয়েছে, সেই একটি ব্যথার তুমি বদলা দিতে পারো নি। প্রসব বেদনার যে একটা যে হঠাৎ করে বেদনা ওঠে, ওটা মহিলারা বেশি বুঝবে। ব্যথা আসে প্রচণ্ড বেগে, আবার যায়, তখন আবার শুরু হয়। জি হ্যাঁ, তো একবার যে ব্যথাটা উঠে, প্রথম একটা ব্যথা যখন উঠে যে কোনো সময়, তখন মনে হয় যে আর বাঁচব না, শেষ, আমি এটাই শেষ আমার, আল্লাহু আকবার। তখন হায়াত সামনে না, মৌত সামনে নজরে, যে এই মুহূর্তের মধ্যে হয়তো আমার মরণ চলে আসতে পারে। এই একটা প্রসব বেদনা যে উঠে একবার, তার বদলা তুমি দিতে পারবে না। সালাফে সালেহিনগণ উত্তম দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন পিতামাতার সাথে সদাচরণের। জি, তাদের এই উত্তম দৃষ্টান্তগুলি স্বর্ণ অক্ষরে লেখার মতো। সেগুলি যদি একজন মানুষ চর্চা করে, লেখাপড়া করে, তাহলে দেখবে যে সে নিজে যে মাতা পিতার সেবা করেছে, যতই ভালো সেবা করুক না কেন, নিজেকে তুচ্ছ মনে করবে যে আমি তো কিছুই করি না, তাহলে আমার মা বাবার জন্য। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনাতে হাজার হাজার খেজুর গাছ ছিল। কানাতে নাখলাতু তাবলুগুল বিল আলফান, মদিনাতে হাজারের মতো বা হাজারের বেশি কি ছিল, খেজুর গাছ ছিল। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুরের গাছ কেটে ফেললেন, তার নিজের জায়গার ছিল, তারই হয়তো ছিল 1000 খেজুর গাছ, হয়তো তারই ছিল, একটা গাছ কেটে ফেললেন। কি জন্য? ওই খেজুর গাছের একটা আপনার ভিতর থেকে একটা নরম জিনিস রয়েছে, জুম্মার যেটাকে বলা হয়, সেটা খুব খায়, নরম চিবিয়ে খায়। এইটার জন্য মা খেতে ইচ্ছা পোষণ করেছে। তখন তাকে বলা হলো যে এটা কী করলে তুমি, একটা খেজুর গাছ, তাতে কত কত মন খেজুর হয়তো প্রতি বছরে এক এক সিজনে, আর তুমি গাছটা কেটে ফেললে, এত সুন্দর গাছটাকে কেটে ফেললে, খেজুর গাছ কেন? ফাকালা, তখন তিনি বলেছেন ইন্না উম্মি ইশতাহাতু আলাইয়া, আমার মা একটু শখ বা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমি একটু ওই জুম্মার ওইটা খাবো, মুজটা, ওইটা আমি খাবো, বা কাঁদি কি যে বলে ওইটাকে বাংলা জানি না। তো হ্যাঁ, মাদি, হ্যাঁ মাথি, মাশাল, মাথা থেকে মাথি হইতে, মাথিকে ওই মুজ বলে তো আমাদের অঞ্চলে। তো ওইটা খাওয়ানোর জন্য কাকে? আপনার মাকে, মা খেতে চেয়েছে। ওয়ালাইসা শাইউম মিনাদ দুনিয়া তাতলুবু উম্মি আকদিরু ইল্লা ফালতু, আমার মা দুনিয়ার যদি কোনো কিছু চায় আর আমি সেটা দিতে পারবো, তাহলে অবশ্যই দিব সেটা, এই জন্য আমি একটা গাছ কেটে ফেলেছি। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে বেরোতেন, তখন মায়ের দরজায় যেতেন, মায়ের কক্ষের দরজায় যেতেন, গিয়ে বলতেন আসসালামু আলাইকুম ইয়া উম্মা, হে আম্মা, সালাম বলছি আপনাকে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম বলতেন।
তারপর তখন মা বলতেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফায়াকুল রাহিমাকাল্লাহ কামা রাব্বাইতানি সাগীরান, আল্লাহ আম্মা আপনার উপর রহম করুন যেমন আপনি আমাকে বাল্য জীবনে ভালো তরবিয়ত করেছেন। ফাতাকুলু, তখন আবু হুরায়রার মা বলতেন রাহিমাকাল্লাহ কামা বারারতানি কাবীরান, আল্লাহ তোমার উপর যেন রহম করে যে আমার বার্ধক্যে তুমি বড় হওয়ার পরে যে আমার সাথে তুমি সদা আচরণ করছো এবং আমার যে তুমি সেবা করছো। ইমাম সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহির ছেলে সাঈদ বিন সুফিয়ান সৌরি তিনি বলছেন যে মা জাফাউতু আবি কাত্তু, আমি আমার আব্বার সাথে কখনো খারাপ আচরণ করি, কখনো খারাপ আচরণ করি। লায়াদওয়ানি ওয়ানা ফিস সালাহ, খারাপ আচরণ মানে খারাপ নয় শুধু, আমি মানে সবসময় নরম আচরণ করি, সবসময় নম্র আচরণ করেছি। এমনকি আমি সালাত অবস্থায় থাকতাম, সুন্নত নফল সালাতে, ফরজ বাদ দিয়ে অন্য যে কোনো সালাতে থাকতাম, আমাকে ডাক দিতেন। ফা আক্তাওহা লাহু, ইমাম সুফিয়ান সৌরি ডাক দিতেন ছেলেকে, সাঈদ বিন সুফিয়ানকে, অথচ সলাত আদায় করছেন। যেমনই ডাক দিতেন ছেলে বলছেন সাথে সাথে আমি সলাত ভঙ্গ করে চলে আসতাম। আর আজকাল ছেলেদেরকে ডাক দিলে মোবাইল টিপাটিপি করছে, ও আছে বসে আছে, উঠছেই না। আজ খুব ভালো হয়তো মোবাইলটা আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ করলো বা যেটা দেখছিল সেটা শেষ করলো, তারপরে উঠে আসছে। আর খারাপগুলির কথা তো বলতেই হবে না, না আমার সময় নেই, আমি এইটা করতে পারবো না, তো ওইটা করতে পারবো না, আমি যেতে পারবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ হেফাজত করে সব থেকে। ওমর ইবনে যার বর্ণনা করছেন লাম্মা মাতা ইবনুহু, তার ছেলে যখন মারা যায় তখন তাকে বলা হয় কাইফ কানা বাররুহু, আচ্ছা তোমার ছেলে তো মারা গেছে, কেমন তোমার সাথে আচরণ করতো? বড় ছেলে মারা গেছে, কেমন আচরণ করতো তোমার সাথে? কালা মা মাশা মাই নাহারান কাত্তু ইল্লা কানা খালফি, দিনে আমার সাথে চলাফেরা করলে সামনে কোনোদিন যেত না। দিনে যদি আমার সাথে চলাফেরা করতো সবসময় পিছনে থাকতো, আমার আগে কোনোদিন যায়নি সে। ওয়ালা লাইলা ইল্লা কানা, রাত্রে যদি আমার সাথে কোথাও হাঁটতো চলতো তাহলে সে সবসময় আগে থাকতো, পেছনে থাকতো না। ওয়ালা রাখি আলা সাথিন আকোনো তাহাতাহু, আর আমি নিচে থাকলে কখনো বাড়ি ছাদে উঠেনি। কি বুঝলেন? রাত্রে কেন সামনে সামনে থাকতেন? কি জানি সাপ থাকে, বিচ্ছু থাকে, কোনো কিছু বিপজ্জনক কিছু থাকে, রাস্তা ক্লিয়ার করি তারপরে আমার আব্বা হাঁটবে। আল্লাহু আকবার। কিন্তু দিনে তো আর এরকম কিছু নেই, আশঙ্কা নেই, তো বেয়াদবি করবো, আমি সামনে হাঁটবো না, বাপের পিছনে। জি, ছাদের উপরে উঠতো না, নিচে আব্বা উঠানে আছে, নিচে আছে, উপরে উঠতো না, বাপ নিচে হয়ে যাবে সেই জন্য। আল্লাহু আকবার। এইরকম স্বর্ণ অক্ষরে লেখার মতো অনেক সালাফে সালেহিনদের সুন্দর সুন্দর ঘটনা রয়েছে বা দৃষ্টান্ত রয়েছে মাতা পিতার সাথে সদাচরণের ক্ষেত্রে। এর বিপরীত পিতামাতার সাথে দুর্ব্যবহার, যে যুগের আবর্তন বিবর্তনে মুসলিম এক শ্রেণীর অসৎ ছেলেরা বা অসৎ মেয়েরা শুরু করেছে, সেগুলি ভাষায় প্রকাশ করা মুশকিল। বাপ মায়ের সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়া, বাপ মায়ের কোনো আচার আচরণ চলাফেরার ওপর অসন্তুষ্টি প্রকাশ করা, হাই হই করা, আর তারপরে সাথী সঙ্গে বন্ধু মহলকে বাপ মায়ের চাইতে বেশি অগ্রাধিকার দেওয়া, স্ত্রীকে বাপ মায়ের ওপর অধিকার দেওয়া ইত্যাদি বা প্রাধান্য দেওয়া, স্ত্রীর কথা শুনে সিদ্ধান্ত। স্ত্রী যদি বলে তোমার মা ভালো নয়, এতদিন ভালো ছিল, স্ত্রী এসে এখন সার্টিফিকেট দেবে মা ভালো নয়, বাপ ভালো নয়, বাপ ভালো নয়, এই হচ্ছে অবস্থা। এবং এক শ্রেণীর লোকেরা মনে করে থাকে যে বাপ মা আমাদের জন্য বোঝা হয়ে গেছে, যার ফলে এ বোঝা নামাবার জন্য কি করে এক শ্রেণীর অসৎ ছেলেরা, অসৎ মেয়েরা কি করে বাপকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে। বরং এমনও বহু ঘটনা রয়েছে মুসলিম জাতির এক শ্রেণীর যারা অসৎ প্রকৃতির, যারা বাপ মায়ের সাথে কেস লড়াই করে, বাপের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে কেস করে জেলখানায় পর্যন্ত পৌঁছে দিয়েছে, থানায় পৌঁছে দিয়েছে তাদেরকে। জি, কেস চলছে বাপের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। সম্মানিত খতিব বলছেন আফান আল্লাহ ইয়াকুম মিন যালিক, আল্লাহ আমাদের আপনাদের সকলের হেফাজত করেন। একজন বাপ মায়ের নাফরমান বিরুদ্ধাচরণকারী কি জানে না
যে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলির একটি, সবচেয়ে বড় কাবিরা গুনাহ সম্পর্কে বলে দেব নাকি? কালা হাসালা, 3 বার করে রাসূলুল্লাহ বললেন। সাহাবীরা বলে, বালা ইয়া রাসূল, অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ। কালা আশরিক আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ও কুকুল ওয়ালিদাইন, আর পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া। অকুক শব্দটি ব্যাপক, বাংলায় একটা শব্দ দিয়ে তর্জমা করা যাবে না। অকুক মানে যেমন অবাধ্য হয়, অকুক মানে কষ্ট দেওয়া হয়, অকুক মানে নাফরমানি করা হয় ইত্যাদি। যে কোনো রকমের মানসিক, শারীরিক, আর্থিক যে কোনো কষ্ট দেওয়া হচ্ছে অকুক ইত্যাদি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন, সোজা হয়ে বসে গেলেন, মানে এই বিষয়টির গুরুত্ব দেখানোর জন্য। আর তারপর আলা ওয়া কাউলুজ জুর, আর মিথ্যা কথা বলা থেকে সাবধান। মিথ্যা কথা হচ্ছে বড় কাবিরা গুনাহ, সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুতরাং একটু চিন্তা করে দেখা উচিত, ওই সব অসৎ ছেলে মেয়েদেরকে যারা বাপ মাকে কষ্ট দিয়ে থাকে, যেমন কর্ম তেমন ফল হবে, এবং মন্দের বদলা মন্দ হবে, মনে রাখবে। জি, যেমন বাপ মায়ের সাথে সদাচরণ করলে তার পরিণাম দুনিয়াতে আখিরাতে উভয় জগতে ভালো হয়, ঠিক তেমনি তাদেরকে কষ্ট দিলেও এর পরিণাম খারাপ হয়, দুনিয়াতেও খারাপ হয় আর আখিরাতেও খারাপ হয়। জি, উলামায়ে কেরামগণ এই সম্পর্কে অনেক কিছু লিখেছেন। পিতামাতার সাথে সদ্ব্যবহার সম্পর্কে একটি ঘটনা লিখেছেন। বলছেন যে কারো এই ধরনের একটা ঘটনা ঘটেছিল এক যুগে। বলছেন যে কুনতু আতুফু, বর্ণনা করেছেন যে কুনতু আতুফু বিল আহিয়া, আমি মহল্লায় ঘোরাফেরা করছিলাম। হাত্তা ইনতাহাইতু ইলা শাইখিন, এক বুড়ো ব্যক্তির কাছে পৌঁছিলাম, যার গলাতে একটা রশি লাগানো আছে। আর সেই রশি দিয়ে কী করছে, ইস্তাকি বেদালুইন লা তুতিকু, একটা বালতিতে করে কূপ থেকে পানি উঠাচ্ছে, কিন্তু সে ভারী বড় বালতিতে পানি উঠাচ্ছে, আর বুড়ো মানুষ, বড়ই তাকে কষ্ট হচ্ছে, এমন কষ্ট হচ্ছে। আর সেটা ছিল প্রচণ্ড রোদের সময়, গরমের সময়। আর সে বালতি উঠাতে তার এমন কষ্ট হচ্ছে যে যদি উটও বালতিটা উঠায় তাহলে তার জন্য বড় কষ্টকর হবে। পেছনে একজন যুবক হাতে একটা চামড়া রশি নিয়ে আছে, যে রশি দিয়ে তাকে মারছে, উঠাতে পারছে না, তখন মারছে, ওই বুড়োকে মারছে। আর তাই সেই মারের আঘাতে কী হয়েছে, তার পিঠে ক্ষতবিক্ষত হয়ে গেছে। সেই সময় যেই ব্যক্তি দেখছিলেন সে বললেন, আমা তাত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করছো না, ফি হাজা শেখ জয়ীফ, এই দুর্বল এবং এই বৃদ্ধ মানুষ সম্পর্কে তুমি এর সাথে দুর্ব্যবহার করছো। এক তো ভারী বালতি দিয়ে পানি উঠিয়ে নিচ্ছ, আর তারপরে একে মারধর করছো, একটু দেরি হচ্ছে বা হচ্ছে সেই জন্য। আমায় এক ফিহে মা হুয়া ফিহে মিন হাজাল হাবল হাতাদের, এবং এই যে গলায় রশি বেঁধে পানি উঠাইতে হচ্ছে, এইটাই তো তার জন্য কষ্টকর, তারপরে তাকে তুমি মারছো। কালা, তখন ওই যুবক ছেলে যে ওকে মারছে, ওই লোকটিকে মারছে, সে বলছে, ইন্না মা হাজ, শোনো, এটা অন্য কোনো লোক না, এটা আমার বাপ, এটা আমার বাপ, আমি মারছি। কুল তো তখন এই ব্যক্তি সালাফদের উনি বলছেন, ফালা জাযাকাল্লাহ খায়র, আল্লাহ তোমার ভালো যেন না করে, তুমি বাপকে এরকম করে মারছো, এমনি অন্য কোনো লোক এরকম কষ্ট দেওয়া যায় না, তুমি বাপকে এরকম করে মারছো আর খারাপ ব্যবহার করছো। কালা উস্কুত, আপনি চুপ করেন। ফাহা কাজা কানা হুয়া ইয়াসনা বি আবি, ওকেও দেখেছি, আমার বাপকে দেখেছি, ওর বাপের সাথে এরকমই করেছো। ওয়াহা কাজা কানা ইয়াসনা আবু যদি, আর ওর বাপকে আমি দাদাকেও দেখেছি, ওর বাপের সাথে এরকম করেছে। তো বংশ পরম্পরা এই খারাপ আচরণ করেছে, সেই জন্য আজকে ওর এই পরিণাম হয়েছে। আমি ওই রকম করছি, আমাকে কি শিখাবে, আমি তো এটাই দেখে শিখেছি। আল্লাহু আকবার। জি, তো এটা হচ্ছে কি, যেমন কর্ম তেমন ফল। আপনি আজকে খারাপ আচরণ করবেন বাপ মায়ের সাথে, এর চেয়ে খারাপ আচরণ করে আপনার ছেলে মেয়ে, বাস্তব সত্য, চোখের সামনে এই অল্প বয়সে অনেক দেখেছি এরকম। ওই ব্যক্তির চাইতে খারাপ ব্যক্তি কে হইতে পারে, ওই ব্যক্তির চাইতে কমিনে বদচরিত্র কে হইতে পারে, যেই ব্যক্তি বাপ মায়ের সাথে খারাপ আচরণ করে। আর কি করে তার শান্তি হয়, বাপ মা অসন্তুষ্ট হয়ে রয়েছে আর সে শান্তিতে আরামসে ঘুমাচ্ছে, কি করে সে খুশি হইতে পারে, অথচ বাপ মা কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, কিভাবে পেট পুরে খাচ্ছে, বাপ মা না খেয়ে রয়েছে। অনেকের বাপ মাকে আলাদা করে দিয়েছে, আলাদা হয়ে গেছে বাপ মা থেকে, বাপ মা খেতে পায় না আর আরামসে খাচ্ছে বউ বাচ্চা নিয়ে। কি করে এটা হইতে পারে, কি করে নিজের পরিবারকে, স্ত্রীকে, ছেলে মেয়েকে প্রাধান্য দিতে পারে, কেমন করে এই কাজটা করতে পারে। অথচ এই বাপ মা তাদের এই দুই হাত দিয়ে
শরীরের কত ময়লা আবর্জনা সাফ করেছে, আর কত কষ্ট করেছে, আর কত ভালো করে তাদের যত্ন করেছে। যদি কোনো দিন কোনো অসুখ বিসুখ দেখেছে ছেলে মেয়ের, তাহলে তাদের সবসময় অশান্তি থেকেছে। এবং বাপ মায়ের সামনে ছেলে মেয়ের যখন অসুস্থতা বা এরকমের পেরেশানি দেখেছে, তখন আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করত যে আল্লাহ, এই অসুখ আমার ছেলে মেয়ের না হয় যদি আমাদেরই হইতো। এইরকম বাপ মা, জি, যদি এইরকম বাপ মা যে কোনো বাপ মাকে যদি অপশন দেওয়া হয় যে তুমি বাঁচতে চাও না তোমার ছেলে মেয়েকে বাঁচাতে চাও, তো কী বলবে? হ্যাঁ, আমার ছেলে মেয়ে বেঁচে থাক, ওরাই থাক, আমরা বাঁচতে চাই না। জি, দুটোর একটা তোমাকে নিতে হবে। তাহলে অবশ্যই ছেলে মেয়েদের জীবনকে তারা প্রাধান্য দেবে। মা সবসময় মা মনে রাখবেন, বাপ সবসময় বাপ। জি, যদিও তাদের সাথে যেই ব্যবহারই করুক না কেন, আর যতই তাদের সাথে খারাপ আচরণ করুক না কেন, আর যতই বিরুদ্ধাচরণ করুক আর কষ্ট দিক না কেন, জি, বাপ মা, জি, বাপ মার সাথে খারাপ আচরণ করলে বাপ মা বলতে পারে না। জি, বাপ মার সাথে যতই খারাপ আচরণ করে বাপ মা ছেলে মেয়েদেরকে বলতে পারেন না। জি, সুতরাং এখন সুযোগ রয়েছে দুনিয়াতে তওবা করার, এবং বাপ মায়ের সাথে খারাপ আচরণের তওবা হচ্ছে তাদের সাথে আল বির, সদাচরণ করা, সদ্ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। হে নাফরমান লোকেরা, যারা বাপ মায়ের সাথে নাফরমানি করে থাকো, বাপ মায়ের বিরুদ্ধাচরণ করে থাকো, দ্রুত খালেস অন্তরে তওবা করো এবং সততার সাথে সদাচরণ করো। সময় হাত ছাড়া হয়ে যাওয়ার আগে বাপ মা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে মনে রাখবে, আল্লাহর কসম করে বলছি, যদি বাপ মায়ের সাথে খারাপ আচরণ করো তো তোমাদের মুখমণ্ডল নাক মাটিতে মিশে যাক, নাক মাটিতে মিশে যাক, নাক মাটিতে মিশে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, জি হ্যাঁ, যে বাপ মাকে পেলে অথচ জান্নাতে যেতে পারলে না, বাপ মাকে বার্ধক্য পেলে অথচ জান্নাতে যেতে পারলে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী, তার সামনে জনৈক একজন ব্যক্তি অর্থাৎ তাবেঈ সাহাবীর সাথে সাক্ষাৎ করছেন, এসে বলছেন যে কাতালতু নাফসান, আমি একজন মানুষকে খুন করে দিয়েছি, হত্যা করে দিয়েছি। ফাহাল মিন তওবা, আমার কোনো তওবা আছে, তওবার কোনো রাস্তা আছে? ফাকাল লাহু, তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে উম্মুকা হাইয়া, তোমার মা বেঁচে আছে? কাল আল্লাহ, আমার মা বেঁচে নেই। ফাকাল লাহু, তখন তাকে বললেন ইবনে আব্বাস, আকসির মিনাল ইস্তিগফার, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। যখন সেই লোকটি চলে গেল, যে লোকটি খুন করে আসার পরে তওবার জন্য জিজ্ঞাসা করেছিল, তো আতা বিন ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবী, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। জিজ্ঞেস করলেন, ওস্তাদ কি আপনি আম্মে রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচাতো ভাই, রাআইতুকা সাআলতা আন উম্মিহি, সে জিজ্ঞেস করলো যে আমি খুন করে এসেছি, আমার কোনো তওবার ব্যবস্থা আছে, আল্লাহ তওবা কবুল করবেন, তো আপনি তার মা বেঁচে আছে কিনা এইটা আবার জিজ্ঞাসা কেন করলেন? আমি তো বুঝলাম না এর সাথে কি সম্পর্ক। তখন ইবনে আব্বাস বললেন, লা আ'লামু আমালান আহাব্বা ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদা, মাতা পিতার সাথে বা মায়ের সাথে, বিশেষ করে মায়ের সাথে সদাচরণের চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে অন্য কিছু আছে আমি জানি না। জি, হাদিস রাওয়াহুল বুখারী, সহিহ বুখারী হাদিস। দ্বিতীয় খুতবা, সম্মানিত খতিব, সংক্ষেপে রয়েছে, আর সময় লম্বা হয়ে গেলেও একটু আলোচনা একটু বিস্তারিত করাতে সময় বেশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন এবং মনে রাখবেন যে কোনো ফলের জন্য বীজ লাগে, আর বীজ বপন করলে তাতে সেচ করার প্রয়োজন হয়। এইরকমই পিতামাতার সাথে সদাচরণের বিষয়টি, তার বীজও আছে, তাতে সেচও করতে হবে। হ্যাঁ, তাতে বীজও লাগবে, আর কি করতে হবে? সেচও করতে হবে। সুতরাং মনে রাখবেন যে আপনি যদি বাপ হিসাবে, মা হিসাবে ছেলে মেয়েদের কাছে সদাচরণ চান, ভালো আচরণ চান, অনুগত ভালো নেক ছেলে মেয়ে চান, তাহলে এর জন্য বীজের প্রয়োজন, এর জন্য সেচের প্রয়োজন, তাহলে ফলন ফলবে। ভালো বীজ লাগবে, ভালো সেচ লাগবে, আর ভালো করে আবাদ করতে হবে, তাহলে গিয়ে ফলনটা ভালো হবে। সুতরাং কি করতে হবে?
যদি আপনি চান যে আমার ছেলেমেয়েরা ভালো আচরণ করুক, তাহলে ভালো ছেলেমেয়েদের তরবিয়ত করুন, ইসলামী তরবিয়ত করুন। দুনিয়া শিখালেন, দিন শিখালেন না, দুনিয়ামুখী করলেন, পয়সা কেমন করে আসবে, কোন রাস্তায় আসবে এই পড়া পড়াইলেন, কিন্তু আখেরাত কেমন করে সুন্দর হবে, আমার ছেলে মানুষের মতো মানুষ, মুসলিম আগে হবে, এই কথা কখনো চিন্তা করে অধিকাংশ মানুষ এটা চিন্তাই করে না যে আমার ছেলে মেয়েকে আগে মুসলিম হইতে হবে, তারপর অন্য কিছু হবে। এই জন্য আমি আবার বহু আলোচনাতে বলেছি যে প্রতিটি মুসলিমের জন্য ফরজ আগে মুসলিম হোক আমার ছেলে মেয়ে, আর তারপরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, আর রাষ্ট্রপতি হোক, আর প্রধানমন্ত্রী হোক। যদি মুসলিমই না হয় তাহলে এইরকম নিয়ে লাভটা কি? আপনার ছেলে রাষ্ট্রপতি হলো, প্রধানমন্ত্রী হলো, আপনার ছেলে মিনিস্টার হলো, আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হলো, সারা পৃথিবীর একবারে সবচেয়ে বড় ব্যক্তি হয়ে গেল দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু সে মুসলিমই থাকলো না, তো কি হইলো ফায়দাটা? আপনার ফায়দা কি হলো, আর মুসলিম উম্মারই কি ফায়দা হইলো? সে তো মুসলিম, মুরতাদ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। মনে রাখবেন যে তাদের ভালো তরবিয়ত করতে হবে। আর ফসল মানুষ যেদিন কেটে মেড়ে নিয়ে আসে সেই দিন ফলাফলটা পাই, তো কেটে মেড়ে নিয়ে আসার আগে ফসলের আবাদটা ভালো হইতে হবে। জি হ্যাঁ। তারপরে বলছেন যে হে বাবা, হে মা, শুনে রাখেন, মাতা পিতার সাথে সদাচরণের বিষয়টি হচ্ছে আগের ভালো তরবিয়তের ফলস্বরূপ। সুতরাং আল্লাহকে ভয় করুন এবং ওয়াদিলু বাইনা আওলাদিকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং ছেলে মেয়েদের ক্ষেত্রে ইনসাফ করিয়েন, সুবিচার করিয়েন, বেইনসাফি করিয়েন না, অবিচার করিয়েন না। ছেলেদেরকে দিলেন, মেয়েকে দিলেন না, কি করে মেয়ের কাছে ভালো আশা করছেন আপনি? অথচ বার্ধক্য জীবনে যখন ছেলেগুলো দেখলো না, তখন ওই মেয়ের ঘরে গিয়ে হয়তো মেয়ে যে সেবা করছে সেই সেবা আর কারো কাছে পেলেন না আপনি, যাদেরকে সব দিয়ে গেছেন। এই অবিচারটা আমাদের দেশের মানুষরা করে। সুতরাং এইরকমই প্রবাসে এক ছেলে 10 বছর 20 বছর কাজ করে বাড়ি ঘর সব কিছু করে দিল, তার সাথে অধিকাংশ বাপ মায়ের দুর্ব্যবহার করছে। আর যেই ছেলে বাড়িতে ফ্রির হোটেলে খেলো, আর সেই ছেলেকে সমান সমান ভাগ করে দিয়ে দিল, নাই তোর কিছু, খালি হাতে 20 বছর পরে যাচ্ছেন, বাপের নামে সব টাকা পয়সা পাঠিয়েছেন। এক শ্রেণীর মূর্খ প্রবাসীরা গিয়ে বলছেন যে আমি ব্যবসা করবো, আব্বু কিছু টাকা পয়সা দেন, বলছেন না সব খরচ হয়ে গেছে, জমি জায়গায় যে আপনার নামে করেছে ওগুলো তো আমি করে দিলাম। বলছে তোর আবার কিসের, ওটা তো আমার নামে হয়েছে। নেবেন এইরকম দৃষ্টান্ত এখানে দাম্মামে এরকম ডজনকে ডজন আছে। ভিটে মাটিটাও কেড়ে নিয়েছে ছেলের কাছ থেকে, যে ছেলে এখানে বড় বিজনেসম্যান, জি, ভিটে মাটিটা কেড়ে নিয়েছে তার কাছ থেকে। আহনাব বিন কাইস মুআবিয়া বিন আবি সুফিয়ান, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে প্রবেশ করলেন। সেই সময় ইয়াজিদ সামনে বসেছিল। তো মুআবিয়া জিজ্ঞেস করলেন আহনাফকে, ইহা বাহার মা তারপর ফিল ওয়ালাদ, এই ছেলে সম্পর্কে আপনার মন্তব্য কি? বলছেন আমিরুল মুমিনিন, শোনেন, ছেলেরা হচ্ছে এক সময়ের আশ্রয়, যে বার্ধক্য যখন পৌঁছিব তখন আমাদের কাজে আসবে। এবং সামারাতুল কুলুবেন, আমাদের অন্তরের এরা হচ্ছে যেন ফলন এবং চক্ষু শীতলকারী এরা। এদের মাধ্যমে আমরা দুশমনদেরকে প্রতিহত করে থাকি, কারণ যে এরা আমার কাজে আসবে, সুখে দুঃখে কাজে আসবে। আমাদের পরে এরা হচ্ছে আমাদের স্থলাভিষিক্ত, এরাই আমাদের সংসারটাকে সামলিয়ে রাখবে। সুতরাং ফাকুল্লাহুম আরদান জালিলা, ছেলে মেয়েদের জন্য নরম জমিনের মতো হন এবং আকাশ ছায়া বিশিষ্ট আকাশের মতো হন। যদি ছেলে মেয়েরা কিছু চায় তাদেরকে দেন, জি হ্যাঁ, যদি কোনো কিছু চায় তো দেন। এবং যদি কখনো কোনো তাদের ভুলভ্রান্তি হয় তাহলে ভুলভ্রান্তি যদি অজুহাত পেশ করে যে এই হয়েছে, তাহলে সেটাও কবুল করুন। এবং তাদেরকে যেটা দিতে পারবেন দেন, তাদেরকে যেটা প্রয়োজন দেন। আর না হলে যদি আপনি সবসময় মনে উল্টা করেন তাহলে তারা বিরক্ত হয়ে যাবে এবং দূরে চলে যাবে এবং আপনার সাথে থাকাটাকে বা আপনার বেঁচে থাকাটাকে তারা ঘৃণা করবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন যে লিল্লাহি দাররুকি আবা বাহার হোম কামা আসাফতা, যেমন বললে ছেলে মেয়েদের সাথে ভালো আচরণ করলে তারা ভালো আচরণ করবে। জি, মনে রাখবেন। তার সাথে সাথে বলছেন যে হে ছেলে মেয়েরা, শুনে রাখুন, খবরদার বাপ মার বদদোয়া কখনো নেবেন না, বাপ মার বদদোয়া কখনো নেবেন না। কারণ বাপ মা এমনিতে বদদোয়া করে না,
যদি কখনো অভিশাপ দেয়, বাপ মা বদদোয়া করে, তাহলে বড় ধরনের কষ্ট দিয়েছেন, বড় ধরনের নাফরমানি করেছেন, তাহলেই এটা করেছে। কি করে আপনাকে আমাকে বদদোয়া দিতে পারে? অথচ ছোটকালে এত যত্নে লালন পালন করেছে, না খেয়ে আমাদেরকে খাওয়িয়েছে, আমাদের জন্য কত কান্নাকাটি করেছে, কি করে বদদোয়া দিতে পারে? এমনি তো বদদোয়া বেরোয় না। সুতরাং সাবধান বাপ মায়ের বদদোয়া থেকে। এবং বাপ মা যদি বদদোয়া দিয়ে দেয়, তাদের অন্তর থেকে বেরোয়, সুতরাং সেই দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। দুর্ভোগ ওই সব ছেলে মেয়েদের জন্য যাদের বাপ মা তাদেরকে বদদোয়া দিয়ে থাকে, দুর্ভোগ তাদের জন্য দুর্ভোগ। জি, একেবারে এমন কষ্ট হয়েছে বাপ মায়ের, যেই কষ্ট আর বরদাস্ত করছে না, তখনই বদদোয়া দিয়েছে, এমনিতে বদদোয়া দেয়নি। সুতরাং সাবধান। সুতরাং আল্লাহকে ভয় করুন হে ছেলে মেয়েরা, এবং শব্দটিও বলবেন না। আল্লাহ তাআলা শব্দটি বলবেন না। শব্দটি যদিও উচ্চারণে হালকা, কিন্তু অত্যন্ত ভারী, অত্যন্ত ভারী। বাপ মায়ের বরদাস্তের জন্য এই ছেলেকে এত যত্নে মানুষ করলাম, এই মেয়েকে এত আদর করে মানুষ করলাম, আর এরকম হেউ প্রতিপন্ন করছে, করছে, আরে কি বুঝেন না আপনি, এইরকম ভাষা বলছে, বরদাস্তের বাইরে এটি। সুতরাং সাবধান। মনে করবেন না যে একটা হালকা সামান্য কী বা বলেছে, আমি একটু বিরক্তি বোধ করেছি, শুধু, আর কিছু না। এটা কখনো মনে করবেন না। জেনে রাখুন, কোনো বাপ মা যদি দেখে যে ছেলে মেয়ে খারাপ আচরণ করছে, তারপরেও না, ছেলে মেয়ের রিয়াকশানকে যদি ভয় করে, এখানে আরেকটি বিষয় বলছেন, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ছেলে মেয়ে কোনো কিছু বললে রিয়াকশান দেখাবে, ছেলে মেয়েকে ভয় করে। অনেক সময় বাপ মা কি করে, ছেলেদেরকে মেয়েদেরকে ভয় করে। কখন ভয় করে? যখন বার্ধক্যে চলে যায়। যদি মেয়েকে বলি, তাহলে একটা রিয়াকশান প্রতিক্রিয়া হবে, যেটা আমার ক্ষতি হবে। ছেলেকে যদি এইটা বলি, তাহলে ওর মনের উল্টা হবে, তখন আমাদের ক্ষতি হবে। এই ভয় যদি কোনো বাপ মায়ের অন্তরে থাকে, তাহলে জানবে যে নিঃসন্দেহে তুমি খারাপ ছেলে, তুমি খারাপ মেয়ে। কেন বাপ মা তোমাকে বকাবকি করতে ভয় করবে? কেন তোমার রিয়াকশান প্রতিক্রিয়া বলে ভয় পাচ্ছে? তাহলে নিঃসন্দেহে তুমি খারাপ, সেই জন্য এই আশঙ্কা বোধ করছে। এই জন্য উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মা বাররা ওয়ালিদাইহি মান আহাদ্দা নাযরা ইলাইহি, কেউ যদি শক্ত দৃষ্টিতে বাপ মায়ের দিকে তাকায়, তাহলে সেই ব্যক্তি সৎ নয়। যেমন চোখ গরম করে দেখা, আপনারা কি বলেন? আমরা বলি চোখ গরম করে দেখা, কি বলেন আপনারা? চোখ রাঙা। হ্যাঁ, সুন্দর কথাটি, চোখ রাঙা। আমরা বলি চোখ রাঙাবেন না। বলছেন যে যদি কোনো ছেলে মেয়ে বাপ মায়ের দিকে চোখ রাঙা দেখে, চোখ রাঙাই, তাহলে জানতে হবে যে সেই ছেলে বা মেয়ে ভালো নয়। তারপরে বলছেন, হে বউরা, মানে ছেলের বউদেরকে বলছেন, জি ছেলের বউরা, হে স্বামীরা, যেমন ছেলের বউকে বলছেন, তেমনই মেয়ের স্বামীদেরকে বলছেন। সম্মানিত খতিব, সাবধান, তোমরা সহযোগী হবে পিতামাতার সেবার ক্ষেত্রে, তোমরা অসহযোগী হবে না। বিয়ে করে নিয়ে এসছো, আসার পরে বাপের সাথে মায়ের সাথে কথা বললে মন খারাপ হয়, বাপ মায়ের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে চাইলে মন খারাপ হয়, না যেতে পারবে না, আমার বিনা হুকুমে এক পা বাড়াবে না। এখানে প্রবাসীরা অনেকে কিন্তু করে। খবরদার এটা করবেন না। আপনি সুযোগ দেবেন, বাপ মায়ের সাথে সদাচরণের সুযোগ দেবেন, টেলিফোন যোগাযোগের সুযোগ দেবেন, মাঝে মধ্যে যেতে সুযোগ দেবেন, অসুখ বিসুখ হলে দেখতে যেতে সুযোগ দেবেন, খোঁজ খবর নিতে সুযোগ দেবেন, ঠিক তাদের সুখে দুঃখে শরীক হওয়ার সুযোগ দেবেন, ইত্যাদি। ঠিক তেমনি বউদেরকে বলছেন যে সাবধান। অধিকাংশ বউ, জি হ্যাঁ, চাই না যে শ্বশুর শাশুড়ির সাথে থাকবো, আর শ্বশুর শাশুড়ির সাথে থাকলে হোটেলে ফ্রি খেতে চায়, কাজ করে খেতে চায় না, আজকাল কাজ করে খেতে চায়। খবরদার না। এবং স্বামী যদি টাকা পয়সা দেয় বাপ মাকে, তো মন খারাপ করে, বড় কথাবার্তা স্বামীর সাথে বন্ধ করে দেয়, ঝগড়া করে স্বামীর সাথে, লড়াই করে। খবরদার বলছেন সাবধান, বউরা সাবধান, স্বামীরা সাবধান, যে তোমরা একে অপরের সহযোগিতা করবে বিরুল ওয়ালিদের, মাতা পিতার সেবার ক্ষেত্রে। সবচাইতে খারাপ বৌমা ওই সব ছেলেদের বউরা, এবং সবচাইতে খারাপ মেয়েদের স্বামীরা যারা পিতামাতার সাথে সদাচরণে সহযোগিতা করে না। এরা হচ্ছে খারাপ জামাই কে, যে তার ওয়াইফকে বাপ মায়ের সাথে যোগাযোগ রাখতে দেয় না ভালো করে,
খারাপ বউকে যে স্বামীকে তার বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে দেয় না, বাপ মায়ের জন্য খরচ খরচা করতে দেয় না, বাপ মায়ের সাথে ভালো আচরণ করলে, বাপ মাকে ভালো কিছু খাওয়াইলে তাদের কষ্ট হয়, মনের উল্টা হয়, এরা হচ্ছে খারাপ, সবচেয়ে খারাপ। আল্লাহ রব্বুল আলমিন এদের অনিষ্ট থেকে বাপ মায়ের হেফাজত করেন এবং আল্লাহ রব্বুল আলমিন সকল মুসলিমকে হেদায়েত দান করেন। ছেলে মেয়েদেরকে আল্লাহ হেদায়েতের উপর রাখেন আর বাপ মাকে আল্লাহ হেদায়েতের উপর রাখেন। বাপ মাকে নিজের দায়িত্ব পালনে তৌফিক দান করেন এবং ছেলে মেয়েদেরকে আল্লাহ রব্বুল আলমিন নিজ নিজ দায়িত্ব পালনে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।